দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার। ওকে। দেখো এখানে আমি যেটা শুরু করব আজকে কনসেপ্টটা একটু বলে দিই। তো ফার্স্ট চ্যাপ্টার নিয়ে শুরু করব। শর্টকাট কিছু ট্রিক অনেকের হয়ে গেছে, তারা একটু প্র্যাকটিসের মতো করে নেবে। আর চলো শুরু করি আজকে। তো ফার্স্টে সিলেবাসটা একটু বলে দিই যে আমাদের second। ফার্স্টে একটু সিলেবাস বলে দিই তোমাদের। আহ, এই ভিডিওগুলো আমি পুরো রেকর্ডিংয়েই রাখবো, ঠিক আছে? তো তোমাদের অসুবিধা হবে না পরে প্র্যাকটিস করার জন্য। তো ফার্স্ট সিলেবাসে আমি ফার্স্ট যেটা শুরু করব, যেরকম তোমরা অনেকেই জানো যে ফার্স্টে ক্যালকুলেশন নিয়ে আমি আজকে শুরু করছি। তো এখানে শর্টকাট ট্রিক ফর ক্যালকুলেশন তো আমি নিয়ে শুরু করলাম, ঠিক আছে? দেন 2 নাম্বার সিলেবাস আমি যেটা কভার করব ভেবে রেখেছি সেটা হচ্ছে এক নাম্বার সিস্টেমের কিছু জিনিস দরকার আছে, ঠিক আছে? আর 3 নাম্বার সিরিজ, 4 নাম্বার কোয়াড্রেট ইকুয়েশন তোমাকে করতেই হবে। তো ইকুয়েশন গুলো চাই, কোয়াড্রেটিক ইকুয়েশন। এই পোর্শনটা কমপ্লিট করার পর, ঠিক আছে, তোমাদের দরকার হচ্ছে ডিআই। তো ডিআই এর জন্য তিনটে চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে অ্যাভারেজ, দেন পার্সেন্টেজ, দেন রেশিও প্রপোর্শন। ঠিক আছে, দেন বাকি থাকলো মিসলিনিয়াস এর সাবজেক্টগুলো। তো মিসলিনিয়াস এর সাবজেক্টগুলো যতগুলো থাকে, ঠিক আছে, তোমার টাইম এন্ড ওয়ার্ক থেকে শুরু করে পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি যেটা ব্যাংকে বেশি আসে, মেনসুরেশন, ঠিক আছে? আমি একবার তোকে লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে তোমাদের কমপ্লিট করতে, কারণ ব্যাংকিং প্রিপারেশনটা একটু আলাদা রকম জায়গায় চলে গেছে, যে জায়গাটা একটু বেশি জোর দেওয়া দরকার, আমাদের ক্র্যাক করতে হবে। হ্যাঁ বলো, কিছু বললে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে স্যার, আচ্ছা আচ্ছা, আগে শুনতে পাচ্ছিলাম না স্যার। ওকে ওকে। তো এখানে দেখো ফার্স্ট যে জিনিসটা, এই তিনটে তো অ্যারিথমেটিকের পোর্শন কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখানে একটা জিনিস মাথায় রাখবে, আমাদের ব্যাংকিং এ ম্যাথামেটিক্স বলা হয় না, ব্যাংকিং এর বলা হয় কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, মানে কোয়ান্ট। বেসিক্যালি কোয়ান্টের পোর্শন গুলো বেশি আসে, মানে হচ্ছে অ্যারিথমেটিক পোর্শন গুলোই বেশি আসে, কোনো অ্যালজেব্রা পোর্শন আসে না, কোনো মেনসুরেশন, ত্রিকোণমিতি, জ্যামিতি এগুলো সব আসে না। খুব বেশি থাকলে মেনসুরেশনের একটা কোশ্চেন আসে, ঠিক আছে? তো মিসলিনিয়াসে এই তিনটে পার্ট, এই একটা চারটে পার্ট, ঠিক আছে? এই চারটে পার্ট মিসলিনিয়াসে থাকে। আর মিসলিনিয়াসের বেসিক যে কনসেপ্টটা থাকতো, ধরো এখানে কি কি বাকি থাকলো, একটা হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক বাকি থাকলো, টাইম এন্ড ওয়ার্ক কমপ্লিট করে দিতে হবে। তো এগুলো পরে আসবো, আগে আমি ফার্স্ট পার্ট এই পার্টটা কমপ্লিট করাবো, তারপরে সেকেন্ড পার্ট এই পার্টটা কমপ্লিট করিয়ে থার্ড পার্টে এই পার্টে ঢুকবো, ঠিক আছে? তো টাইম এন্ড ওয়ার্ক দুই হচ্ছে তোমার, এখানে মেনসুরেশনের আমি যদি একটা চ্যাপ্টারে যাই, মেনসুরেশন, পরিমিতি, মেনসুরেশন, মানে এখানে 2D অ্যান্ড 3D বলে। তো বেসিক্যালি 2D 3D কম বেশি তোমাদের শিখে রাখতে হবে। 3 নাম্বার যেটা আমি যদি বলি, একটা কোশ্চেন আসে মিক্সচার অ্যালিগেশন থেকে আসে একটা কোশ্চেন, ঠিক আছে? প্রফিট লস থেকে আসে, তো মিক্সচার অ্যালিগেশন থেকে আসে। স্যার সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড হ্যাঁ, ইন্টারেস্ট ওগুলো কোথায় থাকে? এসআইসিআই এখানে থাকছে, ঠিক আছে? 5 নাম্বার ধরো প্রফিট লস। আমি কেন বলছি যে এই যে জিনিসগুলো আছে মিসলিনিয়াস সাবজেক্টগুলো, এগুলো থেকেও ডিআই আসে, তবে সেটা আছে মেন্সে, ঠিক আছে? প্রিলিমিনারিতে ডিআই এর উপর অ্যাভারেজ, পার্সেন্টেজ আর রেশিও প্রপোর্শন থেকেই ডিআই আসে, ঠিক আছে? দেন তোমার একটা চ্যাপ্টার থাকছে যে টাইম এন্ড ডিস্টেন্সের, টাইম এন্ড ডিস্টেন্স, ওকে। 7 নাম্বার যদি যাই, হ্যাঁ, যেটা মেন জিনিস ব্যাংকিং এ আসে, আর পিওতে বেসিক্যালি আসে, একটা কোশ্চেন তো আসবেই, সেটা হচ্ছে পারমুটেশন,
পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি। ঠিক আছে, আর আর বাকি তোমাদের কমপ্লিট হয়েই গেল। প্রফিট লস দিয়ে দিয়েছি, প্রফিট লস হয়ে গেছে। এই কটাই ধরে রাখো। আর এই টাইম এন্ড ডিস্টেন্সের মধ্যে ট্রেনের অঙ্কটা চলে আসছে। হ্যাঁ, ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিম এর মধ্যে চলে আসবে। আর অ্যাভারেজের মধ্যে এজ রিলেটেড প্রবলেম চলে আসবে, যেটা একটা কোশ্চেন আসে, এজেস রিলেটেড প্রবলেম একটা আসে। আর ওটা অ্যাভারেজের মধ্যে চলে আসছে। রেশিও প্রপোর্শনের বিভিন্ন বিভিন্ন জিনিস আমরা করবো আস্তে আস্তে। আচ্ছা, যদি আমি একটু নাম্বার ডিভিশনে যাই, আমাদের এক্সামে কি কি এক্সাম থাকে? আমাদের বেসিক্যালি, আমি যে ধরো যে তোমরা যে জিনিসটা নিয়ে যদি ব্যাংকিং স্টার্ট করো, তাহলে চারটে এক্সাম তোমরা টাই রাখতে, 4 এক্সাম। কি কি? যদি আমি শুধু ব্যাংকিং এ যাই, ইন্স্যুরেন্স বাদ দিলাম, ব্যাংকিং যদি যাই, সেটা হচ্ছে একটা হচ্ছে আইবিপিএস, আরআরবি, আইপিএস, আরআরবি, পিও যেটাকে বলে অফিস অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, না, অফিসার স্কেল ওয়ান যেটাকে আমরা অনেক সময় পিও বলেও বলা থাকে। এটা হচ্ছে 1 নাম্বার থাকলো। 2 নাম্বার যেটা আইবিপিএস, আরআরবি, সেটা হচ্ছে ক্লার্ক বা অফিস অ্যাসিস্ট্যান্ট বলে, সেটাকে আমি ক্লার্ক বলে রাখলাম। ঠিক আছে, আরেকটা হচ্ছে আইবিপিএস ক্লার্ক, শুধু ক্লার্ক। এটা আরআরবি মানে হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক, ওয়েস্ট বেঙ্গল 3টে ব্যাংক আছে সেটার উপরই থাকবে। আর ক্লার্কের ওয়েস্ট বেঙ্গলের যে যতগুলো ব্যাংক আছে ন্যাশনালাইজ, সবগুলো ব্যাংকের। আর 4 নাম্বার যেটা এখনো হয়নি, এসবিআই ক্লার্ক। এই 4টে এক্সামকে টার্গেট করে আমি দেখা চলছি। ঠিক আছে, পিও কেন আমি বলছি না, কারণ এই 4টে এক্সামের প্রিলি মেন আমি পুরোটাই তোমাদের কভার করে দিতে পারবো। তোমরা এই খুব তাড়াতাড়ি এই 4টে এক্সামের প্রিলি মেন কভার করার মতো করতে পারবে খুব সহজে। ঠিক আছে, তো এক্সামের নোটিফিকেশন ছেড়ে দিয়েছে খুব তাড়াতাড়ি। 2 মাস পরে, আমাদের কাছে বেশি দিনও নাই, 2 মাস পরেই হয়তো এদের প্রিলিমিনারি হবে এবং তার 1 মাস পরেই তাদের মেন্স হবে। এসবিআই ক্লার্কের হওয়ার কথা ছিল, প্যান্ডেমিকের জন্য পোস্টপন্ড হয়েছে। তার মানে এই এদের সঙ্গেও হতে পারে। হ্যাঁ, এই মাসের মধ্যে অগাস্টে শুরু হবে। হ্যাঁ, অগাস্টে প্রিলিমিনারি স্টার্ট হবে, একদম পুরো ডেট ধরে বলে দিয়েছে। আর এটা আগে 1 বছর আগে বলে দিয়েছিল। আইপিএস ক্লার্কটা এগুলো শেষ হয়ে গেলে, এগুলো মেন শেষ হয়ে গেলে তারপর আবার আইপিএস ক্লার্কটা স্টার্ট করবে। তো সিলেবাসে যদি আমি কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সিলেবাসে যাই, মানে যেটা ম্যাথমেটিক্স বলছি, সেটাকে ব্যাংকে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডই বলে। তো সেটা সিলেবাসে যদি যাই, তাহলে ফার্স্টে থেকে রাখবে প্রিলিমিনারিতে। একটু যদি লক্ষ্য করে রাখো তাহলে তুমি বুঝতে পারবে যে সিরিজ থেকে 5 নাম্বার থাকে, 5 কোশ্চেন থাকে। ব্যাংকিং এ 4টেতে একটা ভুল হয়। 4টে কোশ্চেন যদি তোমরা রং করো, তাহলে একটা নাম্বার অ্যান্সার ডিডাক্ট হয় আর কি। তারপরে তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন 5 কোশ্চেন থাকে। দেন ম্যাথমেটিক্সে যদি যাই, যে তারপরে তোমার সিম্পলিফিকেশন অ্যান্ড অ্যাপ্রক্সিমেশন। এটা অনেক সময় ডিপেন্ড করে, 5 থেকে 10টা কোশ্চেন থাকে, 5 টু 10 কোশ্চেন থাকে। ঠিক আছে, তো এটা বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়ে যায়। আর দেন 4 নাম্বার থাকবে ডিআই, ডেটা ইন্টারপ্রিটেশন। আর 5 নাম্বার থাকবে মিসলিনিয়াসের, যেটা আমি দেখালাম। মিসলিনিয়াসের টোটাল 10টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, তাহলে এখানে কটা হলো, 10 10 20, টোটাল 35টা কোশ্চেন থাকে প্রিলিতে। ঠিক আছে, আর টাইম থাকে 20 মিনিট, এটা মাথায় রেখে দেবে। এটা সেকশনাল টাইমিং ভাগ করা থাকে। সেকশনাল টাইমিং ভাগ করা থাকার একটা কারণ হচ্ছে, 35টা কোশ্চেন ম্যাথামেটিক্সের পোর্শন যখন স্টার্ট হবে, মানে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের পোর্শন যখন স্টার্ট হবে, তখন তোমার হাতে 20 মিনিট সময় থাকবে। 20 মিনিটের মধ্যে তোমাকে এই টার্গেটগুলো করতে হবে। ফার্স্ট সিরিজ, কোয়াড্রেটিক ইকুয়েশন, আর এই সিম্পলিফিকেশন, আর মিসলিনিয়াস 10টা থাকবেই থাকবে। ক্লারিক্যাল এক্সামে মিসলিনিয়াস 10টা থাকেই। তাহলে এটা কনফার্ম থাকলো, এটা কনফার্ম থাকলো, এটা কনফার্ম থাকলো। আর এই দুটো নিজেদের মধ্যে চেঞ্জ হয় কিরকম, এখানে কত নাম্বার হলো, 5 5 10, এখানে 20 নাম্বার তো হয়ে গেল। 20 প্লাস 15, তো 20 প্লাস 15 বলতে গেলে 5 যদি এখানে হয়, তাহলে ডিআই 10 নাম্বারে থাকবে।
10 কোশ্চেন মানে দুটো ডিআই থাকবে 5 করে। আর যদি এখানে 10টা থাকে সিম্পলিফিকেশন অ্যাপ্লিকেশন, তাহলে ডিআই একটা থাকবে, 1 ডিআই থাকবে, মানে 1 ডিআই ইকুয়াল টু 5 কোশ্চেন। ঠিক আছে, আর এই কোশ্চেনগুলো বেসিক্যালি অ্যাভারেজ, রেশিও প্রপোর্শন আর পার্সেন্টেজের উপর বেস করেই থাকে। খুব সহজ সহজ থাকে, বার ডায়াগ্রাম, পাই ডায়াগ্রাম, পাই চার্ট, বার চার্ট, টেবিল চার্ট, এইসব জিনিসই থাকে। তো সেগুলো আস্তে আস্তে আমি কভার করে দেবো। তো এবার ব্যাপারটা হচ্ছে, যদি ক্লার্কে জব পেতে হয়, পিও এটা একটাই পিও আমি বললাম, আর বাকিটা সবগুলোই ক্লার্ক। ক্লার্কে জব পেতে গেলে হাই কাট অফ থাকবে। প্রিলিমিনারিটা হচ্ছে অ্যাকিউরেসি আর স্পিডের উপর ডিপেন্ড করে প্রিলিমিনারিটা। আর মেন্স হয় সবসময় কনসেপচুয়াল, মেন্সের কাট অফও কম থাকে, কিন্তু মেন্সেটা হয়ও কনসেপচুয়াল। ঠিক আছে, তো এটাই তোমাদের মাথাতেও রাখতে হবে। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। আর কাট আপ যদি বলি, তাহলে দেখো, এই যে যদি 20 মিনিটের সময়ে ভাগ করতে চাও, তাহলে এই সিরিজ খুব সহজে হয়ে যাবে, কোয়াড্রেটিক ইকুয়েশন খুব সহজে হয়ে যাবে, সিম্পলিফিকেশন, অ্যাপ্রক্সিমেশন, এই তিনটে জিনিস যেখানেই পাবে আগে এই তিনটে জিনিস করে ফেলবে। তারপরে ডিআই যেতে হয়, এটা ফার্স্ট টার্গেট নিতে হয়, এটা সেকেন্ড টার্গেট নিলে ডিআইটা। ঠিক আছে, আর থার্ড টার্গেটটা এই জায়গায় চলে আসলো, এটা থার্ড পজিশনে চলে আসলো। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমাদের থার্ড পজিশনে চলে আসলো। তাহলে থার্ড পজিশন কেন? কারণ তুমি নিজেই ভাবো 20 মিনিট সময়। ঠিক আছে, একটা এখানে মিসিলেনিয়াস কোশ্চেনগুলো অনেকটা বড় হয়, কোশ্চেনগুলো পড়তে, সেটা পড়ে আমাকে অ্যান্সার বের করতে আমার একটু সময় লেগে যায়। তো ফার্স্টে টার্গেট যদি তুমি এইখানেই ধরে নাও, যে যদি তুমি 25 নাম্বার পার করে তুমি হাতে যদি 10 মিনিট বাকি থাকে বা 5-7 মিনিট বাকি থাকে, এইখান থেকে যদি 13 মিনিটের মধ্যে যদি 25টা কোশ্চেন করে নিতে পারো, হ্যাঁ 25টা কোশ্চেন এবং হয়েও যাবে। হ্যাঁ, হবে না এমন নয়, অনেক মানুষই করে। সিরিজ, কোয়াড্রেটিক ইকুয়েশন, সিম্পলিফিকেশন, অ্যাপ্রক্সিমেশন, আর এই ডিআই, ডিআই একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন খুব সহজ থাকে। তো এই 25টা কোশ্চেন যদি টার্গেটটা রেখে দিতে পারো তুমি 13 মিনিট বা 15 মিনিটে, বাকি 5 মিনিট তুমি যদি এটাকে 15 মিনিটে কভার করো, ঠিক আছে, বাকি 5 মিনিটের মধ্যে তোমার এখানে যতগুলো হয়, এখানকার 5টা কোশ্চেন বা 6টা কোশ্চেনও যদি তুমি করে নাও, তাহলেও তোমার কাছে মোর দেন সাফিসিয়েন্ট হয়ে যাবে তোমার কাছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের জন্য। আচ্ছা, নাম্বার ডিভিশনটা কি থাকে প্রিলিমিনারিতে নাম্বার ডিভিশনটা এরকম থাকে, ম্যাথমেটিক্স বা কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড যদি বলি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে 35 নাম্বার থাকে, রিজনিং এ 35 নাম্বার থাকে, আর ইংলিশে 30 নাম্বার থাকে। ঠিক আছে, আর আইপিএস আরআরবিটাতে, এই আরআরবিতে মানে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড প্লাস রিজনিং থাকে প্রিলিমিনারিতে। হ্যাঁ, এখানেও এই প্রিলিমিনারিতেও কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড প্লাস রিজনিং থাকে, ইংলিশ থাকে না। আর এটার টাইমিং, এটার ভ্যালুয়েশন কিরকম থাকে, এটাতে 80টা কোশ্চেন থাকে, 40টা থাকে। ঠিক আছে, আর 45 মিনিট সময় থাকে। 80টা কোশ্চেন, 80টা কোশ্চেন, আর টাইম হচ্ছে তোমার 45 মিনিট। ঠিক আছে, এটা একটু মাথায় রেখে দিও। হ্যাঁ, তো এখানেও স্পিড, এখানে যেরকম এই সেকশনাল টাইমিং, যেরকম এখানে সেকশনাল টাইমিং হচ্ছে 20 মিনিট, 20 মিনিট, 20 মিনিট, 20 মিনিট। এই পিরিয়ডটা কার কার জন্য বলছি? আইপিএস ক্লার্ক আর এসবিআই ক্লার্কের জন্য। পিওর ক্ষেত্রেও সেমই হয়। তাহলে এইভাবে ভাগ করা থাকে। আর আরআরবির ক্ষেত্রে কোনো টাইমিং থাকে না, সেখানে 45 মিনিট সময় থাকে। তো সেখানে বাকি জিনিসগুলো কভার করতে হয়। এরকমই প্রসিডিওর থাকে, কম বেশি এদের মধ্যে চেঞ্জেসটা থাকে। তো আজকে যে টপিকটা স্টার্ট করবো সেটা হচ্ছে সিম্পলিফিকেশন অ্যাপ্রক্সিমেশনের সঙ্গে টপিক, সেটা হচ্ছে ক্যালকুলেশন। তো টার্গেট এক্সাম তো আমি বলেই দিলাম কোন কোন এক্সামকে আমি টার্গেট করেছি। এক হচ্ছে আইবিপিএস আরআরবি, আইপিএস আরআরবি তোমার অফিসার স্কেল 1 এক নম্বর, 2 নম্বর আইবিপিএস আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট, এটাকে পিও বলা হয়, এটাকে ক্লার্ক। পিওর ইনহ্যান্ড স্যালারি 55K। ঠিক আছে, 55,000-এর মতো। আচ্ছা, 3 এটা হচ্ছে আইবিপিএস ক্লার্ক, আর 4 নাম্বার হচ্ছে এসবিআই, এটা যদি হয়ে যায়
যারা প্রিপারেশন আছে তাদের তো প্রিপারেশন হয়ে আছে অনেকটা। ক্লার্ক, ঠিক আছে, প্রিলি মেন্স সবগুলোকেই কভার করে নিয়েছি। আর খুব স্পিডে চলবো। উইকলি 3 ডে ক্লাস হবে। স্যার এবার অফিসার স্কেল 1 যেটা পিও বললেন সেটা হ্যাঁ, কোয়ালিফিকেশন শুধু গ্র্যাজুয়েশন লাগবে না? এগুলো সবগুলোরই কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন। না এক্সট্রা তো কোনো কোয়ালিফিকেশন লাগবে না না আর? না না, কোনো ঠিক কোনো ঠিক লাগবে আছে না তোমাদের, কোনো ঠিক এক্সপিরিয়েন্স আছে লাগবে না, ঠিক আছে। উইকলি উইকলি 3 ডেজ করে আমি ক্লাস নেব, ঠিক আছে। এবার আমি প্রত্যেকদিন চেষ্টা করবো একটা চ্যাপ্টার কমপ্লিট করে দেওয়ার, একটু সময় বেশি লাগতেও পারে এবার। এবং যে গ্যাপগুলো থাকবে আমি অনেক করে প্র্যাকটিস দেবো, আমি প্র্যাকটিস পিডিএফ এর মাধ্যমে দিয়ে দেবো, সেগুলো কমপ্লিট করা চাই, ঠিক আছে। যেগুলো যেগুলো হবে না সেগুলো সেগুলো আমাকে জানিয়ে দেবে বা গ্রুপেই জানিয়ে দেবে, বা ওখানে আমি কোশ্চেন অ্যান্সার সব কিছু দিয়ে দেবো, অসুবিধা নেই। চলো তাহলে ফার্স্টে শুরু করি। খুব বেশি বেশি জিনিস দেবে কিন্তু এখানে অনেক কিছু শেখার আছে। তো ফার্স্ট, তো এখানে যেটা আছে স্কোয়ারিং এ নাম্বার উইদিন এন্ড অফ 5। তো তোমাকে যদি বলা হয় 85 এর স্কোয়ার, 95 এর স্কোয়ার, 115 স্কোয়ার, তো এগুলো হঠাৎ করে তুমি কিভাবে বের করবে? 75 এর স্কোয়ার, 35 এর স্কোয়ার। তো এটা বের করার একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটা অনেকেই জানো যারা আমার ক্লাস করেছো, তার একবার বলে দিই, এখানে থেকে যাবে 5, 5-এর জন্য 25, এখানেও ঠিক 5-এর জন্য 25, এবং 8, 8-এর পরের সংখ্যা 9, 8 আর 9 গুণ করে, মানে 8, 8-এর পরের সংখ্যা কত হয়? 9, 8 আর 9, 8 ইন্টু 9, 8 নং 72, 7225, ঠিক আছে। 85 এর স্কোয়ার 7225 হয়ে গেল। 9, 9 আর তার পরের সংখ্যা 10 হয়, 9 10-এ 90, 90 25। এখানেও একটা সংখ্যা 5-এর জন্য 25, এবার 11, 11-এর পরের সংখ্যা কত? 12, 11 ইন্টু 12 গুণ করলে দেখো কত আসে? 132 আসে, আই থিঙ্ক 1212132, তাহলে 132 25, ঠিক আছে। তাহলে 115 স্কোয়ার। এবার তোমার যাই থাক না কেন, তোমাকে তারপরে ওই 5 বাদ দিয়ে বাকি সংখ্যাটা যত বড়ই থাকুক না কেন, এখন যদি এটা অ্যাপ্লাই কখন কখন করবো, কোথায় কোথায় করবো না সেটাও বলে দিচ্ছি। 5-এর ক্ষেত্রে তাহলে এখানে 25 আসবে, 7-এর পরের সংখ্যা 7 56, 56 25। 5-এর ক্ষেত্রে 25 থাকবে, 3, 3-এর পরের সংখ্যা 3 4 12, 12 25। এবার এখানে কি কি হবে না, যেরকম ধরো তোমাকে এখন বলে দিল যে 275 স্কোয়ার, তো 275 স্কোয়ার করতে গেলে তোমাকে এখানেও 5-এর জন্য 25 নিতে হবে, আর এখানে 27-এর সঙ্গে এটাও করা যেতে পারে, 27-এর সঙ্গে 28 গুণ করতে হবে, গুণ করে যেটা থাকবে সেটা তোমাকে এখানে বসাতে হবে, ঠিক আছে। তো 27 আর 28 দেখো করো, 7 8 56, 6 থাকলো 5, এটা হাতে রেখেছি, 6 থাকলো 5, আর 8 দুগুণে 16, আর 7 দুগুণে 14, 30, 30 আর হচ্ছে 35-এর 5 থাকলো 3, 2 3 4, 3 7, 756, তাহলে 756, তাহলে 175 এর স্কোয়ার হয়ে যাবে 75625, তাই তো। 275 এর স্কোয়ার হয়ে যাবে 75625। কিভাবে করলাম, যে যদি 5 থাকে লাস্টে শুধু তাতেই হবে, অন্য কোনো ক্ষেত্রে হবে না। এটা যদি 5 থাকে, যতগুলো 5 থাকবে সেগুলো ক্ষেত্রেই আমি এই লজিকটা অ্যাপ্লাই করতে পারি। তো ব্যাংকিং এর এটার জন্য দেখো আমি এখনো জানি অনেকে এখন পর্যন্ত 1 to 25 অব্দি স্কোয়ার এখনো মুখস্থ করনি, ঠিক আছে। এটা মুখস্থ যারা যারা করনি একদম করে নাও, এটা না করলে কিন্তু নিজেরাই আফসোস করবে যখন পরীক্ষা দিতে যাবে। কারণ তুমি আরেকটা জিনিস ভাবো, এখন ব্যাংকের আইপিএস আরআরবির ফর্ম ফিল আপে কত টাকা? 850 টাকা হয়ে গেছে ফিস, এটা ভাবা যায়? 850 টাকা ফিস হয়ে গেছে, তো এত টাকা দিয়ে তুমি ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে যাবে। মানছি যে এটার সিলেকশন প্রসিডিউর খুব তাড়াতাড়ি হয়, এটার মানে সিলেবাসটাও তোমাকে একটা লিমিটেডে আছে, খুব বেশি আনলিমিটেড বলে সিলেবাস নেই, লিমিটেড সিলেবাস, খুব তাড়াতাড়ি কভার করা যায়। কিন্তু তোমাকে এটা কমপ্লিট করতেই হবে 1 থেকে 25 স্কোয়ার, ঠিক আছে, তাহলে বাকিগুলো করা যাবে, না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। তো ঠিক আছে, চলো পরের চ্যাপ্টারে পরের পার্টে যাই। পরের পার্টটা হচ্ছে মুখে মুখে পড়তে হবে, সেটা হচ্ছে ধরে নাও এখানে 43-এর স্কোয়ার বের করা যায়, ধরে নাও যদি 47-এর স্কোয়ার বের করা যায়, মানে 25 থেকে 50-এর মধ্যে যতগুলো স্কোয়ার আছে, ধরে নাও 40-এর তো সোজা আছে, ধরে নাও 39-এর
স্কোয়ার বের করবো। কিভাবে বের করবো সেই প্রসিডিওরটা জানার চেষ্টা করি। চলো, এই স্কোয়ার জানার আগে তোমাদের 1 থেকে 25 অব্দি স্কোয়ার মুখস্থ করাটা খুব দরকার। তো 1 থেকে 25-এর মধ্যে যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট স্কোয়ার মুখস্থ করা, যেরকম ধরো সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, 1 থেকে 25 সবগুলোই তোমাদের জেনে রাখতে হবে। যেরকম অনেকেই তুমি 25-এর স্কোয়ার তো তুমি জানো 625, তাই তো? 24-এর স্কোয়ার বলো তো দেখি, 24-এর স্কোয়ার কত? কারো হয়নি? দেখছো তো, করোইনি তোমরা। 23-এর স্কোয়ার, 22-এর স্কোয়ার, 21-এর স্কোয়ার, 19-এর স্কোয়ার, 17, 18, 16 স্কোয়ার, ব্যাস এই কটা তো করো। স্যার করেছি। বলো, এখন বের করলে খাতাটা? না না স্যার আমি আচ্ছা, করেছি। তো কোনটা বলো বলো, বলো স্যার? 24 স্কোয়ার বলো কত? 576 576, ঠিক আছে। 23 স্কোয়ার 529 529, ঠিক আছে 529। 22 স্কোয়ার বলো, 484 মুখস্থ থাকবে। 21 স্কোয়ার 441 হ্যাঁ তাড়াতাড়ি বলতে হবে তো। 19 স্কোয়ার 361, 361 17 স্কোয়ার 289, 18 স্কোয়ার 289 কত? 324 324, 16 স্কোয়ার 324 16 স্কোয়ার 256। 196 এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা না থাকলে কিন্তু অনেক অসুবিধায় পড়ে যাবে তোমরা। কিরকম দেখো, 43-এর স্কোয়ার বের করি। বেস হচ্ছে 25 থেকে 50-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে তাদের স্কোয়ার বের করবো। কিভাবে বের করবো? 43 50-এর থেকে কত কম? এটা আগাম। 43 50 থেকে দুটো নিয়মই বের করছি। একটা নর্মাল প্রসিডিওর থাকে যে কোনো 2 ডিজিট বের করার নিয়ম, ঠিক আছে, সেটাতে না হয় 29টা করছি। দেখো কিরকম প্রসিডিওর থাকে। প্রসিডিওরটা একটু ছোট্ট করে দেখিয়ে দিই। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, ঠিক আছে। তাহলে এই প্রসিডিওরটা এরকম হবে নর্মালি, এ স্কোয়ার 2ab প্লাস প্লাস না বি স্কোয়ার, এই ফর্ম্যাট। কিরকম হবে দেখবে? বি স্কোয়ার মানে 9, এটা এ, এটা এ, এটা বি, ঠিক আছে। তাহলে 9 এর স্কোয়ার কত হয়? 9 9 81 1, তাহলে 1 হয় থাকলো 8। আচ্ছা, এই 2ab মানে হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি, মানে এ ইন্টু বি। 3 নং 27, 27 দুগুণে 54, 54 আর 8, 54 আর 8 62, 62 2 হয় থাকলো 6। এ স্কোয়ার মানে কত? এ স্কোয়ার মানে হচ্ছে 3, 3 এর স্কোয়ার 9, 9 আর 6 15। দেখো 1521 হচ্ছে কি হচ্ছে না, করে দেখে নাও। 39, তুমি নর্মাল ক্যালকুলেশনও করতে পারবে, ক্রস মাল্টিপ্লিকেশন যেটা আমি শিখিয়েছি। 39 টু 39 1521 হচ্ছে। তাহলে এই প্রসিডিওরও করা যায়, হ্যাঁ, খুব সহজেই এটা করতে পারবে। এটা দুটোর ক্ষেত্রেই মনে রাখো, তিনটের ক্ষেত্রে মনে রাখার কোনো মানে হয় না। ক্রস মাল্টিপ্লিকেশন শেখা আছে তোমাদের, আমি আরেকবার দেখিয়ে দেবো। তো এখানে যেরকম দেখো, আরেকবার আমি বলি কি করলাম। 39 এর স্কোয়ার আছে, তাহলে আমি ধরলাম হচ্ছে এই সংখ্যাটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম, আর এটার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস প্লাস না, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এরকম ব্যাপারটা না, 2ab আর বি স্কোয়ার। এটা একটা ট্রিক হিসাবে ভালো লাগবে অঙ্কগুলো করতে, এই জিনিসগুলো শিখে রাখলে। কিন্তু এক্সামের অ্যাপ্লাই করাটাই হচ্ছে মেন জিনিস। যদি সম্ভব হয় এক্সামে অ্যাপ্লাই করতে পারলে তো খুবই ভালো, এবং করতেই হবে। বিটা হচ্ছে 9, তাহলে 9 এর স্কোয়ার হচ্ছে, মানে আমি যদি এখানে বি ধরি 9, এখানে 2 ইন্টু এ ধরো 3 ইন্টু 9, আর এখানে হচ্ছে 3 স্কোয়ার 9 স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে এখানে কি হচ্ছে দেখো, 9 স্কোয়ার 9 9 81 1 হয় থাকলো 8। এই পার্ট বাদ, এই পার্ট থেকে একটাই আসবে, হ্যাঁ, 8টা এই পার্টের সঙ্গে যুক্ত হবে। এই পার্ট থেকে আরেকটা আসবে, সেটা কি রকম? 3 নং 27, 27 2 54, 54 আর 8 যোগ করলে হচ্ছে 62, 62 2 হাতে থাকলো 6। আর এখানে কত আছে? 3 স্কোয়ার, 3 স্কোয়ার হচ্ছে 9, 9 আর 6 15, তাহলে 1521। এইভাবে তুমি যে কোনো 2 ডিজিটের ফর্মুলা বের করতে পারবে। তোমাকে যদি 88, 99
বা যাই বলে সেটা সবকিছুই তুমি এই প্রসিডিওরে বের করতে পারো। এক, আচ্ছা এবার আমি কিন্তু এটা এই প্রসিডিওর বলিনি, আমি এখানে বলেছি হচ্ছে 25 থেকে 50 এর মধ্যে যেটা স্কোয়ার আছে সেটা তুমি বের করবে। কিভাবে বের করবে আহ, চলো দেখা যাক। এক হচ্ছে এই 43 আছে, 43 3, ঠিক আছে, 3 50-এর থেকে কত ছোট, মানে 43টাকে এভাবে করবো যে 43 তারপর লাস্ট যে ডিজিটটা হবে, লাস্ট টু ডিজিটটা কি হবে, এটা 50 থেকে কত ছোট আগে বলো, এরকম ভাবে বলছি। 50 মাইনাস 43 তার স্কোয়ার করো, মানে এখানে হচ্ছে 7-এর স্কোয়ার মানে হচ্ছে 49, ঠিক আছে, এটা মুখে মুখে হবে আস্তে আস্তে। আর আর হচ্ছে যে 43 সংখ্যাটা আছে, মানে এই যে 7 সংখ্যাটা ছিল, 7 সংখ্যাটা 25-এর থেকে কত কম, 25 থেকে কত কম, 25 থেকে বেস হচ্ছে 25, এই সবে বেস 25 ধরেই করতে হয়। তো 25-এর থেকে 7 কত কম, 25 থেকে 7 বিয়োগ করলে কত আসে তোমার 18, তাহলে 18 49 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। আমি আরেকবার দেখাচ্ছি, তোমরা হয়তো বুঝতে পারোনি, এটা 47 এটা করাচ্ছি। 47-এর 50 থেকে 7, 50 থেকে 47 বিয়োগ করলে 3 থাকে, তাহলে 3-এর স্কোয়ার যদি করি 3 3 9 হয়, তাহলে আমি 09 নিলাম। ওকে, দুটো পার্ট কমপ্লিট হয়ে গেল। আর প্রথম পার্টটা কি হবে, প্রথম পার্টটা হবে হচ্ছে 25 থেকে 7, এখানে 3 ছিল না, 3-এর স্কোয়ার ছিল যে 3, 25 থেকে 3 বিয়োগ করলে কত আসে 22, তাহলে 22 বসিয়ে দেবে, খুব সহজে হয়ে যাবে। তুমি আরেকটা বের করো, দেখো আমি আরেকটা করে দিচ্ছি, তাহলে আরো কনফার্ম হয়ে যাবে। ধরো আমি এখানে ধরলাম 37 এর স্কোয়ার, তাহলে 50 থেকে 7 কত কম, 50 থেকে 7 কমছে 13 কম, তাই তো, 13 স্কোয়ার কত হয় 169, তাহলে আমি 69 বসালাম, আর একটা এখানে ক্যারি হয়ে গেল, ঠিক আছে, 169 মানে এক এইটার উপরে, মানে লাস্টের দুটো সংখ্যা শুধু বসাবো, এক ক্যারি হয়ে গেল। এবার 13 থেকে 25 থেকে 13 বাদ দিলাম, 25 থেকে 13 বাদ দিলে আসছে 12, 12-র সঙ্গে এক করে যোগ করে 13, তাহলে 1369 করে দেখো, 37 স্কোয়ার 1369, ঠিক আছে। তাহলে এইভাবে ক্যালকুলেশন গুলো তোমরা করতে পারো। তো একটু আমাকে বলো তো দেখি, আমি একটা বলি, এরকম ভাবে যদি করা হয় তাহলে 46 এর স্কোয়ার স্যার বের করে বলছি দেখো। ওই এ স্কোয়ার বি স্কোয়ার করে যেটা করলেন ওটা আরেকবার একটু বলেন। আচ্ছা আমি বলছি, আগে 46 এর এই প্রসিডিওরে তুমি আগে 46 এর অ্যান্সারটা বের করে দেখো। বলো কত বেরোচ্ছে, বলো কত আসছে। 2116। তাহলে 2116 আছে, 2116, তাহলে এখানে 50 থেকে 46 কত কম, 4 কম, তাহলে 4 4 16, তাহলে 16 নিয়ে নিলাম, আর 4 25 থেকে 4 বিয়োগ দিলাম 21 আসলো, তাহলে মুখোমুখি হয়ে গেল। এবার তোমাকে যদি ধরো একটু বড় সংখ্যা মানে কেন দরকার আমি বলে দিই, যেরকম ধরো এখানে হঠাৎ করে তোমাকে জিজ্ঞাসা করলো 29 এর স্কোয়ার, তোমার মনে নেই, তুমি কি করবে, কত ছোট 50 থেকে কত ছোট 29, তাহলে 29 স্কোয়ার তো তোমার মনে নেই, তাহলে কি করা যায় 50 থেকে 21 ছোট, তাই তো, 21 ছোট স্যার হ্যাঁ 37 স্কোয়ার যেটা ছিল ওখানে 7 কেন বিয়োগ দিলাম, 37 বিয়োগ দিব না? 37 কোনটাতে ওটা বিয়োগ করেছি, বুঝতে পারলাম না ওটা 37 স্কোয়ারটা। 69, আচ্ছা 37 এর স্কোয়ার করার জন্য লাস্ট যে দুটো ডিজিট থাকবে, সেই দুটো ডিজিট কিভাবে হবে না, 37 থেকে আমি 50 থেকে 37 বাদ দাও, তার স্কোয়ার করো, তাহলে তোমার আসছে 13 স্কোয়ার, 13 স্কোয়ার হচ্ছে 169, 169, হ্যাঁ। 69 বসলো, এক ক্যারি হয়ে গেল ও আগের জন্য। এবার 13 কম ছিল না, তাহলে এটা 25 থেকে 13 বাদ দিয়ে দাও, এই যে হ্যাঁ 25 থেকে তাহলে 13 বাদ তো দিলে 12, আর একে 13, হ্যাঁ 1369, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এই প্রসিডিওর। এবার 29টাও ঠিক সেম, এটা 21 কম, 21 এর স্কোয়ার কত 441, তাহলে 41 দিলে 4 ক্যারি থাকলো,
তাহলে 25 থেকে 21 বাদ দিলে কত হয়? 25 থেকে 21 4, 4 আর 4 8, 841। তো 29 এর স্কোয়ার কত হয়? 841। তোমরা দেখে নিতে পারো, না এপাশে, হ্যাঁ তাই হচ্ছে। তো এটা তোমাকে একটু প্র্যাকটিস করে এইভাবে তোমাদের কতগুলো করবে, 841টাই আসছে। তাহলে এই প্রসিডিউরটা হচ্ছে 25 এর পর থেকে 50 অব্দি। হ্যাঁ, 25 মানে তো 625 জানোই, 25 স্কোয়ার। তো 26 27 থেকে শুরু করে 50 এর স্কোয়ার, 49 এর স্কোয়ার করো, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখো। 49 এর স্কোয়ার লাস্টে কত হবে? 1 কম 50 এর থেকে, তাহলে 01। আর এখানে দুটো হচ্ছে 25 এর থেকে কত, 1 বিয়োগ করলে 24, 2401। তাহলে তো কোনো অসুবিধাই দরকার নেই, তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে। এই ব্যাপারটা একটু জানার চেষ্টা করো। আচ্ছা, এটা গেল 25 থেকে 50। এরকম অনেকগুলো বেস হয়, আমি আজকে দুটো বেস শেখাবো, পরের দিন আরো দুটো বেস শিখিয়ে দেবো। মানে অনেকগুলো বলতে গেলে মেন যেগুলো আসে, 25 থেকে 50 বেস হয়, মানে 50 থেকে 75 এটা শেখাবো। এর পরে 75 থেকে 100, আর 100 থেকে 125। ঠিক আছে, তো আপাতত এটা মনে রাখো। আরেকটা মনে রাখো যেটা 25 বেসের হয়, এই দুটো 25 বেসের, বেস 25 নিয়েই হয়ে যাবে। আর এই দুটো 100 বেসের হবে। ঠিক আছে, তো 100 বেসেসটা পরের দিন শিখিয়ে দেবো। তো যে কোনো সংখ্যা 51 থেকে 75 অবধি, যে কোনো সংখ্যা 51 থেকে 75 অবধি করো। যে কোনো একটা নাম্বার বলো। ধরো আমি এখানে একটা নাম্বার দিচ্ছি, কাছাকাছি নেই, 52 এর স্কোয়ার করো। তো এটার আমি একটা নিয়ম তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। এই 51 থেকে 75 বেস কিন্তু 25 ধরেই যাবে, 25 বেস। হ্যাঁ, 25 এর সঙ্গে ক্যালকুলেশনটা হবে কিরকম? 52 50 থেকে কত বেশি আছে? 2 বেশি আছে, তার মানে 2 এর স্কোয়ার করে দাও। ঠিক আছে, তো 2 এর স্কোয়ার মানে হচ্ছে 04, লাস্টে 04 হয়ে গেল। আচ্ছা, আর তার আগের বেসটা কত হবে? আগের গুলো 50 এর আগের গুলো 25 এর থেকে বিয়োগ করছিলাম, আর এখানে হবে 25 এর সঙ্গে যোগ। তাহলে এখানে যে দুইটা সংখ্যা বেশি ছিল, 2 এর সঙ্গে 25 যোগ করে এখানে চলে আসবে 27, মানে এখানে চলে আসলো 25 প্লাস 2, 54 করো তো এইভাবেই। 4 আছে, 4 এর স্কোয়ার 4 4 এর 16, আর এখানে 25 আর 4 যোগ করে তোমার কত আসছে? 29। কত তৈরি হলো? 2916। হ্যাঁ, 56 স্কোয়ার করো তো দেখি, করে বলো। 3136। 6 হচ্ছে 36 হয়ে গেল, 6 এর স্কোয়ার 36 হয়ে গেল, দুটো সংখ্যা। আর এখানে 25 আর 31 হয়ে গেল। হ্যাঁ, এবার তাহলে 62 স্কোয়ার করো তো। লাস্টে দুটো ডিজিট নেব, আর তার আগে 2704। তো এখানে দেখো, এখানে কত 12 হচ্ছে না, 50 থেকে 12 বেশি, 12 স্কোয়ার কত হয়? 12 স্কোয়ার হয় 144, তাহলে 44 নিয়ে নিলাম ফার্স্টে। একটা ক্যারি হয়ে গেল, একটা ক্যারি হয়ে গেল আগেরটার সঙ্গে। আর এখানে 25 এর সঙ্গে 12 যোগ করলে হচ্ছে 37, আর একে 38, 3844। তাই তো? চলো, আশা করি। সেটা আরেকবার বলবেন না? আরেকবার হ্যাঁ ঠিক আছে। 64 স্কোয়ার, 64 মানে হচ্ছে 50 প্লাস 14, তাই তো? তো 14 স্কোয়ার কত হয়? 196। 196 এ 96 বসে গেল, এক ক্যারি হয়ে গেল। হ্যাঁ, দুটো সংখ্যা বসবে, আর এক ক্যারি হয়ে গেল, মানে এক হাতে থেকে গেল। এবার 25 এর সঙ্গে কত? 14 যোগ করবে। 25 আর 14 যোগ করলে হচ্ছে 29, একে 30, তাহলে 3096। তাই আসছে, দেখে নাও। এটা আসছে কি? 39 আসছে না, তাহলে 40 হবে না? কোথায় হলো 39? ও, 25 আর 14 যোগ করলে আসছে 39, তাহলে এখানে 40 হবে। তাই একটু করছে 4096, ক্যালকুলেশনটা ঠিকঠাক করে
কারণ 25 আর 14 যোগ করলে তোমার 39 আসছে, হাতে ক্যারি 1 ছিল, 1 এর সঙ্গে 40 চলে আসছে ফার্স্টের দিকে, আর 96 তো লাস্টে চলেই আসছে 14 স্কোয়ারের জন্য। আচ্ছা আরেকটা দিই লাস্ট, এটা তোমাদের দিই মাঝামাঝি সংখ্যা 73 করো তো এটা। মুখস্থ করতে হবে, বুঝতে পারছো? 1 থেকে 25 নাম দেওয়াটা কতটা দরকার, কারণ এখানে 50 থেকে কত বেশি আছে, 23 বেশি আছে। তো 23 এর স্কোয়ার কত ছিল, 529 ছিল। তো 529 মানে 29, দুটো সংখ্যা হয়ে গেল, আর 5 থাকলো ক্যারি। এবার এখানে কত বেশি আছে, 50 প্লাস 23। তো 50 প্লাস 23 মানে এই 23 কে নিয়ে ক্যালকুলেশন হচ্ছে, এবং 23 এর সঙ্গে 25 যোগ করবে, 25 আর 23 যোগ করলে হচ্ছে 48, আর 5 আর 48 53, 5329 73 স্কোয়ার মানে। ঠিক আছে, তাহলে এইভাবে 51 থেকে 75 এর বেস কমপ্লিট করে নেবে। আমি বেশি বেশি করে চাপ দিচ্ছি ঠিকই, মানে কনসেপ্ট গুলোতে একটু কম চাপ দেবো, কারণ এই এই যে 50টা স্কোয়ার আছে সেটা একদম করে 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 প্রত্যেকটা দেখে নেবে, খাটনি কিন্তু করতে হবে, না হলে জব পাওয়া মুশকিল আছে এখন। ঠিক আছে, তাহলে এরপরে বলছি যে এগুলো এবির প্রসেসটা ধরে করা হবে না? ও এবি প্রসেসটা, হ্যাঁ বলেছিলে, দাঁড়াও এবি প্রসেসটা আমি আরেকবার দেখাচ্ছি। এবির প্রসেসটা ধরো সবই করা যাবে, আর ক্রস মাল্টিপ্লিকেশনও তো করা যাবে, অসুবিধা নেই। এবির প্রসেসটা ধরে একটা করে দিচ্ছি, চলো এখানে এখানে জায়গা নেই, তাহলে এখানেই করে দিচ্ছি এবির প্রসেসটা ধরে। এখানে কত করাবো না, ধরে নাও 57 এবির প্রসেসটা ধরে করাচ্ছি। ঠিক আছে, তো 57 এর স্কোয়ার বলেছে, তো স্কোয়ার বলেছে, তাহলে এখানে এ আর বি ধরে নাও, এটা এ এটা বি ধরে নাও, তাহলে এই প্রসিডিওরটা অ্যাপ্লাই করো, এ স্কোয়ার 2ab আর বি স্কোয়ার। তাহলে কিরকম প্রসিডিওর অ্যাপ্লাই করবো, বি মানে 7, 7 এর স্কোয়ার 49 এর 9 হয়, থাকলো 4, তাই তো। আর এখানে 5 সাথে 35 দুগুনি 70, 70 আর 4 কারণ এ মানে 5, বি মানে 7, 5 আর 7 গুণ করলে কত হয় 35, 35 আর 2 35 কে 2 দিয়ে গুণ করলে 70 হয়, 70 আর 4 74, 74 এর 4 হাতে থাকলো 7, আর এই স্কোয়ার মানে 5 এর স্কোয়ার 25, 25 আর 7 32, 3249। আর এইভাবে যদি অ্যাপ্লাই করি, যে যেরকম ভাবে প্রসিডিওর আমি দেখাচ্ছিলাম, 7 এর স্কোয়ার 49, 49 বসে গেল। ঠিক আছে, আর 25 আর 7 যোগ করলে 32 বসে গেল, কত তাড়াতাড়ি হলো, তো মুখে মুখে হয়ে যাচ্ছে, এটাও হবে। সবই প্রত্যেকটার বেস আছে, তোমাকে জেনে রাখতে হবে। যেরকম ধরো এখানে তোমাকে যদি 73 কোশ্চেনটা, এটা করতে একটু সময় লাগবে, বাট এখানে হয়তো 73টা একটু তাড়াতাড়ি হয়ে যেত, তাই না? 73-এ 7কে এ আর যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার 2ab বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এইভাবে যদি করি 3 3 9, হ্যাঁ, আর 3 7 21, 21 দুগুনি 42, 42 এর 2 হাতে থাকলো 4, আর এখানে a স্কয়ার 7 7 49, 49 আর 4 53। দেখো এটাতে হয়তো একটু বেশি সময় লাগছিল, এখানে তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে প্রত্যেকটা শিখে রাখতে হবে কখন কোনটা অ্যাপ্লাই করা যাবে, ওটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। মানে তুমি যখন এই যে আমি দেখিয়ে দিলাম, তারপরে তোমাকে বাড়িতে বসতে হবে, বাড়িতে বসে জিনিসগুলো নিয়ে করতে হবে, এই প্রত্যেকটা সংখ্যা ধরে ধরে কোনটার কি স্কোয়ার করবো, কোনটা তাড়াতাড়ি হবে, এটা তোমাকে এইভাবে শিখতে হবে, না হলে মুশকিল আছে। ঠিক আছে, চলো, তো আশা করি বুঝতে পেরে গেছো। এবার একটা কনসেপ্ট আছে, ফাইন্ড দ্য স্কোয়ার অফ নাম্বার কন্টেনিং রিপিটেড 1। রিপিটেড 1 মানে হচ্ছে 11 স্কোয়ার বলো, 111 স্কোয়ার বলো, 11111 স্কোয়ার বলো, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 এটা স্কোয়ার বলো, এটা মুখোমুখি হবে। জিনিসগুলো আমি দেখিয়ে দিই, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ধরো আমি 4টা ওয়ানে দেখাচ্ছি, 1 2 3 4, বাকিগুলো করবে, ঠিক আছে। তাহলে কি করবে, 4টে ওয়ানের জন্য 1 2 3 4 3 2 1, মানে এটাই হয় কোন 4 ঘর আছে, এই 4টে ওয়ানের জন্য 4 ঘর যাবে, আর তারপরে কমতে থাকবে। তাহলে তুমি নিজেই দেখো এখানে কি হচ্ছিল, 11 স্কোয়ার 121, তো দুটো 1 আছে, 1 2, তারপরে কমলো 121 হলো। তাহলে 3টে থাকলো, তাহলে কত আসবে, 1 2 3,
তিনটে হয়ে গেল কভার, তিনটে সংখ্যার জন্য 1 2 3 পরপর আসলো, গিয়ে 2 1 করে দেখো 111 স্কোয়ার এইভাবেই বেরোবে। ঠিক আছে, তাহলে বাকি দুটো বলে দাও তো কি হয়, এটা কি হবে? কটা সংখ্যা আছে, কটা এক আছে? 1 2 3 4 5, পাঁচটা এক আছে, তার মানে 1 2 3 4 5 4 3 2 1, মানে এতটা যাবে তারপরে রিটার্ন আসবে। এখানে কটা এক আছে? 1 2 3 4 5 6 7, সাতটা এক আছে, তার মানে 1 2 3 4 5 6 7, 6 5 4 3 2 1, এত বড় সংখ্যা মুখে মুখে হয়ে গেল, এটাই অ্যান্সার কোনো কিছু স্কোয়ার। রিপিটেড এক থাকলে, এবার কোশ্চেনটা এরকম দেয় না, কোশ্চেনটা কিরকম দেয় দেখো, তোমাকে দিয়ে দিল হচ্ছে এত স্কোয়ার, এবার তোমাকে এটা বের করতে হতো মানে 2 ইন্টু 111 তার স্কোয়ার, তাই তো? 2 ইন্টু আই থিঙ্ক 4 ইন্টু 111 তার স্কোয়ার, তাই তো? তাহলে 4 ইন্টু 111 তার স্কোয়ার কি আছে? 1 2 3 2 1। এবার তুমি এটাকে 4 দিয়ে গুণ করে দাও, 4 কে 4 4 2 8, 3 4 12 2 হাতে 1, 4 2 8 একে 9, 4 কে 4, তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে এই জিনিসটা এইভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। এটা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পরের কোশ্চেনে যাই। এবার যেটা আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ রিপিটেড 9। রিপিটেড 9 বলতে গেলে 99 999 এদের স্কোয়ার। ব্যাংকিং এ এইসব জিনিসই আসে ক্যালকুলেটিভ। তাহলে এটা করাই ধরো 4টে 9, 1 2 3 4, এটা স্কোয়ার। 4টে 9 এর ক্ষেত্রে কি করব? 3টে 9, একটা 8, 3টে 0, একটা 1, 3 3 আর 8 আর 1, এখানে 9 আছে। তাহলে এখানেও দেখো তুমি 99 এর স্কোয়ার করতে গেলে, হ্যাঁ 100 মাইনাস 1 করে করা যায়, কিন্তু 99টা মুখে মুখে হয়। 99 স্কোয়ার মানে 100 মাইনাস 1 করে গুণ করা যায়, 99 কে 100 মাইনাস 1 তার স্কোয়ার করেও করা যায়, a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার ধরেও তোমার করা যেতে পারে। বাট এখানে তুমি এখানে 4টের জন্য 3টে 9 হয়েছে, দুটোর জন্য একটা 9 হবে, তুমি দেখিয়ে নেবে, দেখো একটা প্রসিডিওর। তারপরে 8 আসছে, তারপরে 8 আসবে, হ্যাঁ, তারপরে যটা 9 নিয়েছি তটা শূন্য নেব, তাহলে এখানে 9 একটা নিয়েছি, একটা শূন্য নেব, আর তারপরে 1 বসাবো। দেখো করে দেখো, যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, করে দেখাচ্ছি, 9 আর 9, 9 আর 9 গুণ করলে কত হয়? 9 9 81, 1 হয় থাকলো 8, 9 9 81, 9 9 81, তাহলে 81 আর 81 যোগ করলে কত আসে? 2, আর 8 8 16, 162, আর 8 করলে কত হয়? 70, 170, তাহলে এখানে 0 আসছে আর এখানে 17 আসছে, আর এখানে 9 9 81, 81 আর 17 যোগ করলে কত হয়? 7 থেকে 8 আর 9, 98 আসছে। এতটা করার দরকারই পড়লো না। তাহলে দেখো মুখে মুখে কেমন করে হবে, 3টে 9 আছে মানে কটা 9 হবে? দুটো 9 এর জন্য একটা 9 এসেছিল, 3টে 9 এর জন্য দুটো 9 হবে, আর এখানেও একটা 8 হবে, দুটো 0, একটা 1 করে দেখো হয়ে যাবে। এখানে কত হবে? দেখো 3টে একই নিয়ে নিয়েছি, বেশি আলাদা না। তাহলে এবার কোশ্চেনটা কি হবে দেখো, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। 5টা 9 আছে, 5টা 9 এর জন্য কটা নেব? 4টে 9, 1 2 3 4, একটা 8, আবার 4টা 0, একটা 1, এটা অ্যান্সার। ঠিক আছে, ক্যালকুলেটর বের করে জিনিসটা দেখে নিতে পারো। ঠিক আছে, আশা করি ব্যাপারটা কনফার্ম হয়ে গেছে। বাই চান্স দিয়ে দিল, শিখে রাখা ভালো। যদি ওখান থেকেও আমার 2-3 সেকেন্ড বা ধরো 5 সেকেন্ড 7 সেকেন্ড যদি সেভ হয়, সেটা অনেকটা কাজে দেবে। তাহলে এগুলো একটু প্র্যাকটিসের মধ্যে তোমাকে রাখতে হবে। ঠিক আছে, তো এই যে একটু আগে যে মাল্টিপ্লিকেশন ট্রিকগুলো করছিলাম, একটা লাইনে করলাম, তো একটা লাইনে তোমাদেরকেও করা শেখাচ্ছি। এটা হচ্ছে 2 into 2 ক্যালকুলেশন বলা হয়। 2 ডিজিট ইন্টু 2 ডিজিট, যেরকম ধরো 87 আর 63 গুণ করতে বলছে, কিভাবে করব? ঠিক আছে, যাদের যাদের হয়ে গেছে তারা তাড়াতাড়ি করে নাও। তো এবার কি করতে হবে, এই প্রসিডিওর অ্যাপ্লাই করতে হয়, মানে এখানে আমি সংখ্যাগুলো দেখাচ্ছি তাহলে তুমি বুঝতে পারবে। 8 8 7
7 6 6 3 3 মানেটা হচ্ছে এখানে প্রথমে 7 আর 3 কে গুণ করব। 3 7 থেকে কত হয়? 3 আর 7 21, 1 হাই থাকলো 2। এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন করব। এই দুটো গুণ করতে হবে, 3 8 24, আর এই দুটো গুণ করতে হবে 6 7 42। এই দুটো যোগ করে দাও, কত আসছে? 6 6 66, আর হাতের ছিল 2 ছিল 68, 68 8 হাই থাকলো 6। এবার প্রথমে এইটা করেছিলাম, তারপরে দুটো, তারপরে সিঙ্গেল এটা। তাহলে 6 6 8 6 48, 48 আর 6 54, 54। তাহলে এটা হয়ে যাবে তোমাদের কাছে অ্যান্সার। আর এভাবেই ক্যালকুলেশন গুলো করতে হবে তোমাকে। ওভাবে ধরে ধরে একটা ধরে ধরে তারপর নিচে একটা ধরে ধরে করো না, এভাবে করার চেষ্টা করো। দেখি 37 ইন্টু 95 করো দেখি এই কোশ্চেনটা। অ্যান্সার বলো তাড়াতাড়ি, এইভাবে করবে। স্যার বলছি, ওপরে যদি 3টা সংখ্যা থাকে আর নিচে যদি 2টো সংখ্যা থাকে তখন কিভাবে করবো? ফার্স্টে 0 নিয়ে ওটা 3 ইন্টু 3 করে নিই। নিচে যেটাতে দুটো সংখ্যা আছে সেখানে 0 নিয়ে নেবে আগে, তাহলে তিনটে আচ্ছা। সংখ্যার ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে? 3515 হচ্ছে। 3515 সবারই বেরোচ্ছে 3515? হ্যাঁ স্যার। 3515 বলছে। তো আরেকবার আমি একটু ট্রাই করে নিই। 5 7 35 এর 5 হাতে থাকলো 3, 3 3 9, আর 7 নং 63, 63 আর 9 করলে হচ্ছে 72, 72 আর 3 হচ্ছে ভুল হচ্ছে 5 7 35 5 হাতে থাকলো 3, আচ্ছা 3 5 15, আর 7 9 63। হুম, 3 5 15 ছিল, আমি ওটা যোগ করে দিয়েছিলাম। যাও, তাহলে এটা গুণ করতে হবে। 3 5 গুণ করলে 15 63, 15 63 মানে এখানে 8, এখানে 7, এখানে 3 যোগ করলে 81 এর 1 হয় থাকলো 8, তাই তো? আর 3 নং 27, 27 আর 8 হচ্ছে এরকম ভাবে করবে, মুখোমুখি যখন করবে। 27 আর 8 ডাইরেক্টলি তো করতে পারবে না, তো 27 প্লাস 3 গুলে 30 হয়, আর প্লাস 3 করলে আরো 8 পড়ে থাকে, এই আরো 5 পড়ে থাকে। 5 আর 3 8 হয়ে গেল, 27 আর 8 এইভাবে করবে, 27 3 30 5 35। তাহলে এটা মুখে মুখে করবে, এটা আমি জাস্ট লিখে দেখালাম, এটাও মুখে মুখে করতে হবে। তাহলে লাস্ট একটা দিই, দেখি করে নাও। এটা ধরো 93 আর 67 করে দেখি। 6231 হচ্ছে। কত হচ্ছে? 6231। বাকিদের তাই বেরোচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে এটাই ঠিক ছিল, আর করলাম না। এবার তিনটে ডিজিটের ক্যালকুলেশন এক্সামে এটা খুব আসে, চলে আসতে পারে। আরআরবি তে একটা ক্যালকুলেশন চলে আসলো শুধু গুণ, তিনটে সংখ্যা। এরকম ধরে নাও একটা 3 2 1 5 4 6, চলো এটা গুণ করো। এতগুলো সংখ্যা একটা লাইনে কিভাবে করব? সেম প্রসিডিওর, একটা, দুটো, তিনটে, দুটো, একটা। মানে ব্যাপারটা যখন 2 ইন্টু 2 ছিল তখন কি করতাম? 1 2 1, মানে একটা দুটো একটা। যখন 3 ইন্টু 3 হচ্ছে 1 2 3 2 1, মানে এই ধার থেকে শুরু করছি এবং এটাও এই ধার থেকে শুরু করছি, তাই তো? তিনটেতে কি কি থাকছে? এখানে যেরকম 1 আর 6 এর গুণ হচ্ছিল, তারপরে এখানে 21 আর 46 এর, তারপরে 3 2 1 আর 5 4 6 এর, তারপরে অবভিয়াসলি 3 2 আর 5 4, আর এখানে 3 5। এইভাবে ব্যাপারগুলো হবে, গুণ করে যোগ করব। তাহলে এবার যদি করি 6 একে 6, তারপরে এই দুটোর ক্রস মাল্টিপ্লিকেশন করে 6 দুগুণে 12, আর 4 12 আর 4 16, 6 আর থাকলো 1। এবার এই তিনটের যখন করব সেটা কত? 3 6 18, 18 আর 4 দুগুণে 8, 18 আর 8 26, 26 আর 5 26 5 31, আর 1 32 2, আর থাকলো 3। তিনটে হয়ে গেল, ম্যাক্সিমাম রিচ করে নিয়েছি। তাহলে এটা একবার বাদ, তারপরে এবার এই দুটোতে ক্রস হবে। তাহলে 3 4 12, 12 আর 5 দুগুণে 10, 12 10 22, আর 3 25 আর 5 হাতে থাকলো 2, 3 5 15, আর 5 2 17। তাহলে 1752666, এটা হলো এটা ক্যালকুলেশন।
এই কোশ্চেনটাই করো তো 321046, যেরকম 3টে ইন্টু 2টো, বলো তো কত হয়? হয়ে গেছে স্যার। কত বলো বলো? 14766। 14766। বাকিদের টাই বেরোচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আর করালাম না, আর একটা লাস্ট করিয়ে দিই, তারপরে এই পার্টটা কভার করে দেবো। যেরকম ধরো একটা দিই বড় বড় সংখ্যা, 8 7 6 5 4 3, করো। আমি করিয়ে দিচ্ছি আরেকবার। 3 6 18 8 আর থাকলো 1, 3 7 21 আর 4 4 6 24, তাহলে 45 হয়ে গেল। 45 আর 1 46 এর 6 আর থাকলো 4, 46। হাতেগুলো সব মাথায় রাখছি। এরপরে ক্রস হবে 3টে, মানে 8 এর সঙ্গে 3, এই দুটো আর এই দুটো, তাহলে আর 3 8 24 24, 4 7 28 আর 5 6 30। এটা যোগ করলে চলে আসছে এখানে 2, আর এখানে 3 3 6 7 8 82, আর এখানে 4 হচ্ছে 86, 6 থাকলো হাত থেকে গেল 8, হাতে 8 থেকে গেল। তো এবার এই দুটো চারটে 32, 4 5 7 35, 32 35 হচ্ছে 67, আর এইটি হচ্ছে তোমার 75, হয় থাকলো 7, আর 5 8 40 আর 7 47। এটা এসছে সবার কাছে? হ্যাঁ স্যার। তাহলে এটা অ্যান্সার। তাহলে আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে একটু সেভ করে নিই। চলে যাই। ব্যাংকিং এর প্রিপারেশন যদি আরো কেউ নিতে চায় আমাকে জানাবে, যে তোমাদের বন্ধু বান্ধব কেউ নিতে চায়। আচ্ছা, মাল্টিপ্লিকেশন এটা মনে হয় তোমরা তোমাদের শিখিয়েছি। কোনো কিছুকে 5 দিয়ে গুণ করার নিয়ম আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ধরে নাও এখানে একটা সংখ্যা নিয়ে নিই, এই সংখ্যাটাকে নিয়ে নিলাম 7908, 7908, এটাকে 5 দিয়ে গুণ করতে বলেছে। আমি তোমাদের দেখিয়েছি, আর একবার বলে দিচ্ছি এই জায়গাটাতে। কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করা মানে 5 বাদে বাকি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা। কেন? একে 2 দিয়ে ভাগ করো আর এটাকে 2 দিয়ে গুণ করো। আমি তো 2 আর 2 কেটে তো সংখ্যাগুলো সেমই থাকছে, তাহলে তোমার কাছে অ্যান্সার কত থাকছে? এটাকে 2 দিয়ে ভাগ করলে তোমার কত আসছে? 3 দুগুণে 6, 19, 19 আছে 9 দুগুণে 18, 5 4 ইন্টু 5 দুগুণে 10, তার মানে 2 দিয়ে ভাগ করে একটা শূন্য লাগিয়ে দিলেই হয়ে যাচ্ছে 39540, তাই তো? ধরো তোমাকে 67 ইন্টু 5 বলেছে, তাহলে কি করবে? 67 ইন্টু 5 সংখ্যাটা কিভাবে করা যায়? ঠিক সেম প্রসিডিওর, তোমার মুখে মুখে করবে, এটাকে 2 দিয়ে ভাগ করো না। 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, আবার 3 দুগুণে 6, 0.5। কেন করলাম তাড়াতাড়ি 0.5? এখানে 2 দিয়ে যখন তুমি ভাগ করো, এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে কি হয়? এক্ষেত্রে হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত আসছে? সরি, এখানে পয়েন্ট হবে না, ডাইরেক্টলি 335 করবে। এটা কত হচ্ছে যখন তুমি ভাগ করবে? 3 দুগুণে 6, আবার 3 দুগুণে 6, 0.5 আসছে, এটা হচ্ছে এই জায়গাটা থেকে, আর এখান থেকে আসছে 10, তাহলে তুমি ডাইরেক্টলি 335 তুমি বলে দিতে পারো। যেরকম ধরো আর একটা সংখ্যা নিই, এরকম করেছে কোশ্চেনটা, তোমাকে দিয়েছে যে 33 ইন্টু 15, কি করবে? 33 ইন্টু 15 তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারো। আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে 33 ইন্টু 15, তো 33 ইন্টু 3 ইন্টু 5, আমি জাস্ট প্রসিডিওর বলছি। 99 ইন্টু 5, এবার তুমি গুণ করে নাও। এবার তুমি খুব সহজে করে নিতে পারবে। 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 5, খুব তাড়াতাড়ি হয়ে গেল। ঠিক আছে, 5 দিয়ে ভাগ করে নিলে, এটা সহজ কোশ্চেন, এখানে অনেকভাবে করা যায়। তাহলে এইভাবে থাকতে পারে, যেরকম ধরো
29 ইন্টু 30 বা এরকম বিভিন্ন রকম থাকতে পারে, 5 এর ক্যালকুলেশন নিয়ে আসতে পারো। আর যদি তোমার একটু এরকম থাকে যে 29 ইন্টু 35, আমি যেটা বলতে চাইছিলাম, তো 35 যদি এরকম কোনো কোশ্চেন থাকে লাস্টে 5 আছে, বা 28 করো, আর জিনিসটা বোঝানো যাবে ভালো। ঠিক আছে, 28 ইন্টু 35 যখন আছে, তখন তুমি এটাকে একটু কি ক্যালকুলেশন করবে, ধরো 28 35, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দাও 35 কে, কত হবে 70। আর দুইটা যে পেলাম, তো এখান থেকে কোনো 14 দুগুণে 28, তাই তো করা যাবে না? 14 এটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, এটাকে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কি এবার ক্যালকুলেশনটা আরো সহজ হয়ে গেল, কারণ 14 কে 7 দিয়ে গুণ করাটা তোমার কাছে ইজি হয়ে গেল, তাই না? একটা শূন্য তুমি বসিয়ে দিলে। তো এইভাবে তুমি ক্যালকুলেশন গুলো করবে, মানে যেরকম ধরো তোমাকে এখন একটা সংখ্যা দিয়ে দিয়েছে, যে ধরো কোনো সংখ্যা দিয়েছে যে 1600 ইন্টু এই ধরো 35 দিলাম, এটাই ধরো দিলাম, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এটা যদি যদি হয়, তাহলে ক্যালকুলেশন কিভাবে করবে? আমি বললাম যে এখানে 16 ইন্টু 35 করতে হবে, তো আমি 16 ইন্টু 35 করতে যাবো না, এটাকে আমি 2 দিয়ে গুণ করব, আর এটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে কি আসছে, 2 দিয়ে ভাগ করলাম, গুণ করলাম, এইখান থেকে আমার পেয়ে গেলাম এটা হচ্ছে 70, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 800। তাহলে এবার এটাকে গুণ করতে গেলে 7 8 56, আর এখানে 3টে শূন্য, ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবং এই ট্রিকগুলোই আমার ক্যালকুলেশন, যে শর্টকাট ট্রিকগুলো ক্যালকুলেশনে কোশ্চেন আসে, সেখানে আমাকে করতে হবে, এইভাবে প্র্যাকটিসটা করতে হবে। আমি তোমাদের আজকে অনেক প্র্যাকটিস সেশন দিয়ে দেবো, কোশ্চেন দিয়ে দেবো, যেটা তুমি কমপ্লিট করতে হবে। আচ্ছা, তো মাল্টিপ্লিকেশন বাই 25 একই প্রসিডিওর, যখন কোনো সংখ্যাকে 25 দিয়ে গুণ করতে হবে, তো 25 ইন্টু 4 হয় 100। তাহলে কোনো সংখ্যাকে যেরকম 5কে 2 দিয়ে গুণ করে 10 আসছিল, তো 25কে 4 দিয়ে গুণ করলে 100 আসে। তোমাকে যদি 14 ইন্টু 25 থাকে, তো তুমি ডাইরেক্টলি করতে পারো। হ্যাঁ, এটা 25 দিয়ে গুণ করাটা অনেক সময় আসে, এটা আসে, খুব আসে। তাহলে এটা মাথায় মাথায় ভাববে, এটাকে 4 দিয়ে গুণ, এটাকে 4 দিয়ে ভাগ, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত থাকে, 4 3 4 12, 350। খুব তাড়াতাড়ি হয়ে গেল। কিভাবে হলো দেখো, দেখাচ্ছি। 25 ইন্টু 1, 25 ইন্টু 2, 25 ইন্টু 3, 25 ইন্টু 4, তাই তো? তো এই ব্যাপারটা কি থাকে আরেকবার দেখায়। 25কে 1 দিয়ে 25 হচ্ছে, 25 দিয়ে 50, 75, 100। যখন আমি কোনো সংখ্যাকে 4 দিয়ে ভাগ করছি, যেরকম তো একটা সংখ্যা দিল, কত না 287 ইন্টু 25, ধরো এত বড় একটা সংখ্যা দিল, ঠিক আছে? তো এত বড় একটা সংখ্যা দিয়েছে, তো সেই সংখ্যাটাকে কিভাবে ক্যালকুলেশনটা করব? না, আমি এটা মাথায় মাথায় ভাববো যে এটাকে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো 4 দিয়ে ভাগ করো, তাহলে কিভাবে করব? 4 দিয়ে 4 7 28, আর 4 1 4, ভাগশেষ কত থাকে? 7 থেকে 4 তাহলে 3 ভাগশেষ থাকে, তো 3 ভাগশেষ মানে এই যে 3 ভাগশেষ, তার মানে 75। ব্যাস, বেসিক্যালি 4 দিয়ে ভাগ করলে 0.75 হবে, আর এখানে এখানে ব্যাপারটা কি হবে, এখানে 0.75 হবে, আর এখানে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, দেখো 71.75 আসবে, আর 25 কে 4 দিয়ে গুণ করলে 100 আসবে, তো সেই ক্ষেত্রে চলে আসবে তোমার 7175। তো ক্রিটিক্যাল সংখ্যাগুলো দেখো, আরো আরো একটা ক্যালকুলেশন করে দেখাই তোমাদের কিরকম ভাবে হবে। ধরো না, একটা সংখ্যা নিলাম 679 ইন্টু 25, তো সংখ্যাটা তো অনেকটা ক্রিটিক্যাল না? তোমাকে এখন মনে হচ্ছে না আমার 25 দিয়ে গুণ করতে হবে, বসে বসে করতে হবে, না করবো না, এটাকে বেসিক্যালি 4 দিয়ে ভাগ করো। কিভাবে 4 দিয়ে ভাগ করবো দেখো, 4 1 4, এখানে 7 আছে, তার মানে 7 মানে 4 6 24, 6 24, 39 আসলো, 4 নং 36, 3 ভাগশেষ থাকে, তো 3 ভাগশেষের মানে 75। ক্যালকুলেশন করো, এটা এরকমই বেরোবে। তো এগুলো হচ্ছে ভাগশেষ, রিমাইন্ডার। 4 ভাগশেষ মানে মিলে গেল, তাই না? তাহলে তো ওটা যেরকম ধরো 86862 ইন্টু 25। তো তুমি যদি 4 দিয়ে ভাগ করো, ধরো এটাকে যদি 4 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, 4 একে 4, 22 থেকে 4 5 20, 4 5 20, মিলে গেল। তো এটা যখন মিলে গেল, তার সঙ্গে 100 গুণ করে দিলে, তাহলে ডবল জিরো তুমি গুণ করে দিলে। ব্যাপারটা আমি বোঝাচ্ছি দুটোর প্রসিডিওর কিরকম হচ্ছে। তাহলে এখানে 21550 হয়ে গেল। এবার ধরো এই কোশ্চেনটা এরকম থাকলো,
2 ইন্টু 25। তাহলে এখানে আমি কি করব, এখানে 4 দিয়ে যখন তুমি ভাগ করতে যাবে, 4 দিয়ে ভাগ করে 4 দুগুণে 8। দেখতে পাচ্ছি না কিন্তু। হ্যাঁ, কি বুঝতে পারলাম না, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, এবার পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ওটা নেটের প্রবলেম হয় মাঝে মাঝে। তো এবার কি হচ্ছে দেখো, 4 দিয়ে যখন আমি ভাগ করলাম, 4 দুগুণে 8, 4 একে 4, 22, 4 পাঁচে 20, 22, 4 পাঁচে 20, পয়েন্ট কত থাকলো, 20 থাকলো, 0.2 থাকলো, তো 2 এর পরে একটা শূন্য, 4 পাঁচে 20, তাই তো হচ্ছে, ঠিক আছে, ইন্টু 100, 25 কে 4 দিয়ে গুণ, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে 2155550, তাই না? তাহলে আমি যদি ওই রকম না করে এখানে ভাগশেষ 2 থাকলো, তো সেই ভেবে যদি ডাইরেক্টলি আমি এখান থেকে এইরকম ভাবে করে দিই যে 2155, আর পরে ভাগশেষ 2 থাকলো, তো 2 এর জন্য 50, তাহলে 50 একই বেরোলো, ঠিক আছে? সেটাকে একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে যদি বুঝতে না পারো আমাকে বলবে। আচ্ছা, এটাতে আমি বেশি সময় নষ্ট করব না, তো এখানে একটু জাস্ট বলে দিই। 125 খুব কম আসে, রেয়ার আসে। 125 কে মানে 5 ইন্টু 5 ইন্টু 5, তিনটে 5-এর গুণফল, তাহলে আমাকে এখানে 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে টোটাল এখানে 125 ইন্টু 8 করলে হচ্ছে 1000। তাহলে এটার ভগ্নাংশ কি কি আসবে, 125 ইন্টু 1, 125 ইন্টু 2, মানে মানে তোমার ভাগশেষ যেটা রিমাইন্ডার, 125 ইন্টু 3, 125 ইন্টু 4, 125 ইন্টু 5, 125 ইন্টু 6, 125 ইন্টু 7, 125 ইন্টু 8। তাহলে এক্ষেত্রে মানে রিমাইন্ডার এই 8 দিয়ে যদি ভাগ করো, 7টা রিমাইন্ডারই আসতে পারে না, কারণ কোন একটা সংখ্যা ধরো 256 ইন্টু 125, তো 125 কে যখন তুমি গুণ করতে যাচ্ছ, তাহলে আমি এখানে কি করতে যাচ্ছি, আমার এখানে মেন করা হচ্ছে এটাকে আমি 8 দিয়ে গুণ করব, তাহলে এখান থেকে আমার পাবো 1000, আর এটাকে আমি 8 দিয়ে ভাগ করব। হ্যাঁ, তাহলে 8 কত হচ্ছে, 8 16 3 24, 3 8 24, আর 8 দুগুণে 16, 32, আর এখানে 1 2 3 তিনটে শূন্য। বাট এখানে যদি 125 এর জায়গায় যদি এখানে একটু দিয়ে দিই 250 ধরে নাও 9 ইন্টু 125 দিলাম, তাহলে এক্ষেত্রে তুমি কি করবে, এক্ষেত্রে তোমার যখন তুমি 8 দিয়ে ভাগ করবে, তো 3 8 24, 3 8 24, আর এখানে 8 দুগুণে 16, আর থাকে ভাগশেষ কত থাকে না 3 ভাগশেষ থাকে, 3 ভাগশেষ মানে 125 ইন্টু 3। হ্যাঁ, 125 ইন্টু 3 কত হয়, এখানে 375, তাহলে 375, এখানে দশমিক যদি লেখো আর ইন্টু 1000 করে নেওয়ার পর একই দাঁড়াবে 32375, ঠিক আছে? এই জায়গাটা একটু স্পিডে ক্যালকুলেশন করতে হবে, তো তার জন্য এটা শিখে রাখাটা খুব দরকার। এটা একটু মাল্টিপ্লিকেশন গুলো একটু দেখিয়ে রাখি এখানে। 125 ইন্টু 125, 250, 375, হ্যাঁ 500, এখানে 625, 750, 875, 1000, তাই তো? তাহলে এই জিনিসগুলো মাথায় রাখলে হয়ে যাবে। আর এটা খুব রেয়ার আসেই না এক্সামে, তাও দেখাতে হয় বলে দেখাচ্ছি। এই জিনিসটা জাস্ট কি 625 আছে, 625 মানে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, তার মানে 4টা 5, 4টা 5 এর জন্য 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, মানে এখানে 16, তাহলে 625 কে 16 দিয়ে গুণ করলে তাহলে কটা শূন্য পাবো, 4টা শূন্য পাবো, 1 2 3 4 10টা, তাই তো? তো কোনো সংখ্যাকে 625 দিয়ে গুণ থাকলে সেই ক্ষেত্রে ক্রস মাল্টিপ্লিকেশন করে নিও 3 ইন্টু 3 এর, সেটাই বেটার হবে। যেরকম আমি একটা ছোট্ট দিচ্ছি 256 ইন্টু 256 করবো, 64 করে, সব থেকে ভালো। ইন্টু যদি 625 লেখা থাকে, তাহলে তুমি ডাইরেক্টলি এটাকে অ্যাপ্রক্স এখানে 16 দিয়ে গুণ করলে, আর এটাকে 16 দিয়ে ভাগ করলে 464, তাহলে এখানে 40 বেরোলো, ইন্টু এখানে 10,000 বেরোলো, তাই না? তাহলে 4 1 2 1 2 3 অ্যান্সার। তাহলে এইভাবে তুমি এটাকে অ্যাপ্লাই করবে, এটা খুব একটা দরকার পড়ে না, তাও তুমি শিখে রাখো, অসুবিধা নেই। আচ্ছা, এটা খুব আসে এক্সামে, যে মাল্টিপ্লাইং উইথ 11, আচ্ছা কটা বাজে একটু দেখে নিচ্ছি,
8টা 10 তোমাদের কাছে সময় আছে তো? হ্যাঁ স্যার। আমি তাহলে শেষ করে দিতাম, আর একটু সময় লাগবে। এটা কমপ্লিট হলো, এখানে কমপ্লিট হলো, হ্যাঁ এখানে এটা করিয়ে দিই। একটু সময় লাগবে, একটু সময় নাও, এক্সাম কাছেই আছে, বেশি করে জিনিসগুলো করা থাকবে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার চলাচ্ছি। তো 11 দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে যে কোনো সংখ্যা ধরে নাও যে 1 2 3 4 5 6 ইন্টু 11 কি করবে? দেখিয়েছি, অনেককেই দেখিয়েছি, তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে 6 বসিয়ে দিলে, এবার এই দুটো যোগ করো, 6 আর 5 11 1 হয় থাকলে 1, এই দুটো যোগ করো, 4 5 9, 9 আর 1 0 হয় থাকলে 1, তাই না? 1 থাকছে হাতে, এই দুটো যোগ করো, 3 4 7 1 8, এই দুটো যোগ করো, 2 5 5 হয়ে গেল, এই দুটো যোগ করো, 2 1 3, আর এই সংখ্যাটা বসে দাও। যদি হাতে থাকতো তাহলে এর সঙ্গে যোগ হয়ে যেত, তাহলে এটাই হয়ে গেল 11 দিয়ে গুণ করে। নাহলে তুমি নর্মালি বসিয়ে দেখো কি আছে, 1 2 3 4 5 6, আর এটা একটা ঘর ছেড়ে 1 2 3 4 5 6 এরকম তো করতো। তাহলে বেসিক্যালি কি করতাম, 6টা বসিয়ে দিতাম না, আর এই দুটো যোগ করতাম না, দেখো 6 5 11 1 হয় থাকলে 1, একই জিনিসই করছি কিন্তু এটা মুখে মুখে করছি, একই কনসেপ্ট। হ্যাঁ, তারপর 4 5 9 1 0 হয় থাকলে 1, 3 3 4 7 1 8, 5 3 এই 1, যদি এখানে হাতে থাকতো তাহলে এটা একের সঙ্গে কিন্তু যোগ হতো, তাই না? তাহলে 11 দিয়ে গুণ করার প্রসিডিউরটা ঠিক সেম। যে কোনো সংখ্যা নাও, 9 8 7 6 9 8 3 2 ইন্টু 11 করো তো দেখি এটা কোথায়, এক লাইনে করো। একটু ছোট ছোট কোশ্চেন আর একটা দেখিয়ে দিচ্ছি। ধরে নাও 43 ইন্টু 11, তো কি হলো, 3 বসে গেল, 3 আর 4 যোগ করলাম 7 বসলো, আর 4 বসে গেল, ঠিক আছে? আবার যদি একটু সংখ্যা নিই, 98 798 ইন্টু 11, তাহলে কি হবে, 8 বসে গেল, 8 আর 9 17 7 হাতে থাকলো 1, 7 আর 9 7 আর 9 16 1 17 7 হাতে থাকলো 1, 7 1 8 বসে গেল, তাই না? এটার সঙ্গে হাতে ক্যারি ছিল, 1 ক্যারি ছিল, 1 যোগ হয়ে গেল, দিয়ে 8 বসে গেল। তাহলে এইভাবেই তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। করো দেখি এই কোশ্চেনটা করেছি। আচ্ছা করেছি, তা আমি দেখাই, তুমি মিলিয়ে নিও, ঠিক আছে? এখানে 2 বসে গেল, 2 আর 3 5, 8 আর 3 11 1 হাতে থাকলো 1, 8 আর 16 17 17 7 17 1 18 8 হাতে থাকলো 1, মানে এরকম দুটো 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 এই দুটো এই দুটো এই দুটো, ঠিক আছে? কতদূর গেলাম, আবার করতে হবে, এটাই হয় মুশকিল। তো 2 2 আর 3 5, 8 আর 3 হচ্ছে 11 1 হাতে থাকলো 1, 9 আর 8 হচ্ছে 17 17 আর 1 18 8 হাতে থাকলো 1, 6 আর 9 15 15 আর 1 16 6 হাতে থাকলো 1, 6 আর 7 7 12 13 13 3 13 আর 1 14 4 হাতে থাকলো 1, 7 15 15 আর 1 16 6 হাতে থাকলো 1, 8 আর 9 8 8 16 17 17 আর 1 18 8 হাতে থাকলো 1, আর এখানে 9 আর 1 10, এই জায়গাটা ভুল করো না, এই ফার্স্টের দিকে অনেক সময় ভুল হয়ে যায়, 10 না করে এই এতটুকুতেই ছেড়ে দিলে। তো এটা এসেছিল, হ্যাঁ স্যার, এটা হ্যাঁ স্যার। ঠিক আছে তাহলে পরে কোশ্চেন। আচ্ছা, পরে দুটো কনসেপ্ট আছে, খুব সহজ সহজ জিনিস, আমি ওই জন্য করিয়ে দিচ্ছি একবারে, ঠিক আছে? একটা স্কোয়ার রুট, একটা কিউব রুট, একটু সময় লাগবে, বেশিক্ষণ লাগবে না। স্কোয়ার রুট কিউব রুটের কনসেপ্টটাতে জানতে গেলে তোমাকে 1 থেকে 10 অবধি স্কোয়ার রুট আর কিউব রুটের ইউনিট ডিজিটগুলো জানতে হবে, ইউনিট ডিজিট কনসেপ্ট, ঠিক আছে? কিরকম, স্কোয়ার রুট মানে এইরকম ব্যাপারটা, কোনো কিছুর সঙ্গে স্কোয়ার রুট, এখানে উজ্জ আছে মানে এখানে 2 ভেবে নিতে হয়, মানে এটা ইকুয়াল টু এটা, কিছু নাই মানে 2 হয়, এক্স ধরলাম তাহলে একটু ভালো হবে শুনতে, তাই তো? স্কোয়ার রুট এরকম। তো তো প্রথমে কি করব, প্রথমে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার
6 স্কোয়ার, 7 স্কোয়ার, 8 স্কোয়ার, 9 স্কোয়ার, এতটাই থাকবে, 10 স্কোয়ার দরকার নেই। তাহলে লাস্ট ডিজিট গুলো শুধু লেখো। হ্যাঁ, 1, আচ্ছা দুটোই লিখছি, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 9, 16, 25, 36, 49, 64, 81। এবার লাস্ট ডিজিট গুলো যদি হয় 1, 4, 9, 6, 5, 6 আবার এসছে, 9 আবার এসছে, 4 আবার এসছে, 1 আবার এসছে, মানে এই দেখো রিটার্ন করছে না, মানে দুটোরই ইউনিট ডিজিট সেম। কোনো কিছু স্কোয়ারের শেষে, মানে যেরকম ধরো 1 and 9, এদের স্কোয়ার করলে, মানে লাস্টের ডিজিট যদি 1 বা 9 আসবে, 11 হোক, 19 হোক, তো লাস্টের ডিজিট কত আসবে? লাস্ট ডিজিটটা একই আসবে, তাই না? এটা লাস্ট ডিজিট। এক্সাম্পল নেব, দেখো 11 স্কোয়ার কত হয়? 121, লাস্টে 1 আসলো। আচ্ছা, আর যদি আমি 19 স্কোয়ার করি কত হয়? 19 স্কোয়ার বলো তো কত? ভুলে গেছো? 361, তাহলে আসলো 1। 1 থেকে 25 অব্দি স্কোয়ার মুখস্থ করতেই হবে যদি ব্যাংকে জব করতে হয় বা ব্যাংকে কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়, একদম মুখস্থ হয়ে থাকবে, বলবো বেরিয়ে যাবে অ্যান্সার। না হলে আমি ভাববো যে না, এখনো হয়নি, এখনো তোমরা কপির উপর নির্ভর করে আছো, ঠিক আছে? তো এই 4 দুটো কমন আছে, 9 দুটো কমন আছে, আর 6 দুটো কমন আছে, 5 5ই হয়। যেরকম এখানেও যেরকম ঠিক কথাটা যদি আমি লিখি, তাহলে 2 এবং 8, এটার কোনো কিছু শেষে স্কোয়ার করলে কি আসে না, 4ই আসে। মানে লাস্ট ডিজিট, এটা লাস্ট ডিজিট, এটাও লাস্ট ডিজিট নিয়েই কাজ করছি, ঠিক আছে? আচ্ছা, 3 and 7, সেটার স্কোয়ার করলে সেখানে 9 আসে লাস্ট ডিজিট, ঠিক আছে? আগে থাকতো, আগে কোনো সংখ্যা থাকলো, কিন্তু লাস্টে 9ই আসছে। আর 4 এবং 6, সেটার স্কোয়ার করতে গেলে আমার এখানে 6 আসছে। আর 5-এর স্কোয়ার 5 আসছে, তাহলে তো এটা খুব সহজ হয়ে গেল, এটা বাদ দিলাম। কোশ্চেন যাই, কিছু কোশ্চেন নিই তাহলে তোমাদের কাছে ক্লিয়ার। কোন সংখ্যা নেব? একটা সংখ্যা প্রথম নেট, যেরকম 1156, ঠিক আছে? একটা সংখ্যা তোমাকে দিয়েছে 1156, এটাকে রুট করতে বলেছে। 1156 রুটটা কিভাবে করব, তো এটা একটু ভালো মতো দেখো। 56 লাস্টে 6 আছে, 6 আছে মানে কি কি হতে পারে? 4 আর 6 হবে, তাহলে 4 অথবা 6 আসবে লাস্ট। আর 11 যে সংখ্যাটা আছে, তার এটার আগের স্কোয়ার সংখ্যাটা কত? মানে 11 সংখ্যার আগের স্কোয়ার নাম্বার মানে যেরকম ধরো এখানে আসবে কত, 3 3 9, 9 আসছে, তাই না? 11-র নিচে 11 থেকে ছোট স্কোয়ার নাম্বারটা 9, 9 কিসের স্কোয়ার না 3-এর স্কোয়ার, তাহলে এখানে প্রথমে 3 বসে যাবে। এবার আমাকে চেক করতে হবে 3 কেন বসলো, বুঝতে পারলে? আমাকে আগে এটা বলো, 3 কেন আসলো বুঝতে পারলে? হ্যাঁ স্যার। 11-র ছোট সংখ্যা 9, যেটা পূর্ণবর্গ সংখ্যা বা স্কোয়ার ডিজিট, সেই স্কোয়ার ডিজিট কিসের স্কোয়ার না 3-এর স্কোয়ার, তার জন্য 3 আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার তোমার কাছে দুটো অপশন হতে পারে, এক হতে পারে 34, এক হতে পারে 36, দুটো হতে পারে। কোনটা নেব? 34 এর স্কোয়ারও এটা হতে পারে, 36 এর স্কোয়ারও এটা হতে পারে, কিন্তু এটা চেক করতে গেলে কোনটা নেব কোনটা ছোট সেটা তোমাকে দেখতে হবে। এই যে 11 সংখ্যাটা 3-এর স্কোয়ার আর 4-এর স্কোয়ারের মধ্যে আসছে, তো 4-এর স্কোয়ার মানে কত? 16। এই 16 আর 9 এর মাঝখানে 11 থাকছে, আর 3-এর স্কোয়ার আর 4-এর স্কোয়ারের মধ্যেই তোমার 11 থাকছে। আর 3 আর 4 গুণ করে দাও, 3 আর 4 গুণ করলে কত হয়? 3 আর 4 গুণ করলে 12 হয়। 3 আর 4 গুণ করলে 12 হয়, এটা কোথায়? 3 into 4 গুণ করলে তোমার 12 আসছে। 12 থেকে 11 কি ছোট না বড়? 12 থেকে 11 ছোট, মানে ছোট সংখ্যাটা নেব। যদি এখানে কোনো সংখ্যা যদি বড় থাকতো, যেরকম ধরো
এই কোশ্চেনটা একটু ভার্সন চেঞ্জ করি। যদি করি ধরো 1296, এখানে যদি বলা হয় 1296, তাহলে সেম জিনিসটাই করব। 96 এর জন্য 4 অথবা 6 আসবে, আর 12-র আগের স্কোয়ার ডিজিটটা 9, মানে আমি এখানে 3 তো হয়েই গেল, মানে এইটা 34 হবে, না হলে 36 হবে, তাই তো? তাহলে 34 হবে বা 36 হবে সেটা আমি কিভাবে বুঝবো কোনটা হবে? সেটার জন্য তোমাকে করতে হবে হচ্ছে যে এটা 3 স্কোয়ার আর 4 স্কোয়ারের মধ্যে আছে, 3 4 গুণ করো, 3 4 গুণ করলে 12, সমান অথবা বড় হলে বড় সংখ্যা, আর তার থেকে ছোট হলে ছোট সংখ্যা। তাহলে এখানে 34 স্কোয়ার এটা হয়ে যাচ্ছে, আর এটা বড় আসছে 6 আসছে, মানে এটা 36 স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরেকটা সংখ্যা নিই, 4489, এটা করো, 4489, এটার রুট করো, এটা অ্যান্সার করো, কত হচ্ছে স্যার বলো? হয়ে গেছে কত? 67। 67, ওকে। তার মানে এটা 67 বেরোচ্ছে। কিভাবে বেরোচ্ছে একবার চেক করে নিই। 9 আছে, 9 কিসে কিসে শেষে আছে? 9 আছে 3 আর 7 এর শেষে, তাহলে এখানে হবে 3 অথবা 7। ঠিক আছে, 44 এর আগের স্কোয়ার ডিজিটটা কত? 44 এর আগেরটা হচ্ছে তোমার 36, 6, তাহলে 6 তো ফার্স্টে হবেই। এবার 3 হবে না 7 হবে, কিভাবে বুঝবো? 6 এর পরের সংখ্যা কত হয়? 6 এর পরের সংখ্যা 6 7 42, মানে 6 এর স্কোয়ার আর 7 এর স্কোয়ারের মধ্যেই তো থাকছে না 44টা, 6 এর স্কোয়ার আর 7 এর স্কোয়ারের মধ্যেই থাকছে। 6 7 42, 42 এর থেকে 44 বড় আছে, মানে বড় সংখ্যা নেব, 67 হবে answer। এটা বড় জন্য বড়। স্যার বলো। স্যার বলছি ওখানে 44-এর আগে 36 কেন নিলাম? 36 কোথায় নিলাম? 6 নিলাম। আপনি বললেন যে না না দেখো আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি 44-এর অন্যভাবে। আগে স্কোয়ার। হ্যাঁ, আগের স্কোয়ারটা 6 এর স্কোয়ার, মানে দেখো এই সংখ্যাটা কি হবে? 4489, এই সংখ্যাটা তুমি বুঝতে পারছো, এটা 44 আছে, 44 মানে এটা আবার তোমার 60 স্কোয়ার আর 70 স্কোয়ারের মধ্যেই হবে সংখ্যাটা। কেমন করে বুঝলাম? 6 6 36 3600, আর এখানে 7 7 49 4900। ঠিক আছে, এটা একটু আলাদা উপায় দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এবার এই সংখ্যাটা নিশ্চয় এই দুটোর মাঝখানে যখন হবে, তাহলে 6 থেকে 70, 60 থেকে 70 এর মধ্যেই আসবে না? তার মানে তো 60 দিয়েই হবে সেটা। হ্যাঁ, 61 62 যেটাই হোক, তো 60 দিয়েই হবে। তো ওর তো বেশি হবে না। 7 7 49, 49 বেশি তো নয়, কম আছে, আর 36 বেশি আছে, তাহলে 60 স্কোয়ার আর 70 স্কোয়ারের মাঝখানে হবে সংখ্যাটা। তাহলে কোন সংখ্যা হবে না সেটা আমি দেখতে গেলে তাহলে নিশ্চয়ই প্রথম সংখ্যাটা 6 তো হবেই। এবার লাস্ট ডিজিট তুমি দেখো, লাস্ট ডিজিট 9 আছে, 9 আছে মানে 3 অথবা 7 হবে, তাই না? 3 3 9 হয়, আর 7 7 49 9 হয়, দুটোতেই 9 হয়। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? একটা উপায় যে 6 7 গুণ করো, 6 7 42 থেকে বড় 44, তো সেখানে বড় সংখ্যা 7, তো নিলাম 42 এর থেকে 44 বড়, এই সংখ্যাটা বড়, তাই জন্য 7 নিলাম। আরেকটা উপায় হয় এই রকম উপায়, 60 আর 70 এর মধ্যে যদি দেখো, তুমি দেখো তো কোনটার কাছে আছে। যদি এটার কাছে থাকে তাহলে 63 হবে, যদি এটার কাছে থাকে তাহলে 67 হবে। কোনটার কাছে আছে? 4900 আর এখানে 4400, ডিফারেন্স 5000-ও কম, 500-ও কম, আর এটার ডিফারেন্স তোমার 800-ও আছে, 800-র কাছাকাছি আছে, তাই না? তাহলে সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো তো নিচে বড় সংখ্যাটাই হবে 67 স্কয়ার। এভাবেও করা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরে গেছো। না বুঝতে পারলে ভিডিও দিয়ে রাখবো, তোমরা ওখানে বারবার দেখে জিনিসটা ক্লিয়ার করে নাও, আর খুব তাড়াতাড়ি ক্লিয়ার করতে হবে জিনিসগুলো, না হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। লাস্ট আসছে কিউব রুট, এটা সব থেকে সোজা। সব থেকে সোজা কেন? এখানেও কিউব গুলো মনে রাখতে হবে, 1 কিউব, 2 কিউব, দ্বারা সেভ করে নিই, কারেন্ট চলে গেলে অসুবিধা হবে। ও তোমাদের আজকে 7টা থেকে শুরু করেছে না? আচ্ছা আচ্ছা, তাহলে কমাও। তাহলে এবার 2 কিউব
3 কিউব, দেখে রাখো কিন্তু খাতাটা, আমি এখন জিজ্ঞাসা করব। 4 কিউব, 5 কিউব, 6 কিউব, 7 কিউব, 8 কিউব, 9। এইটুকুটা থাকলেই প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে? বেসিক জিনিসগুলো হয়ে যাবে। তাহলে বলো তো 9 কিউব কত? 7 টু 7 to 9. আচ্ছা 8 কিউব 5 1 2. 512, ওকে। 7 কিউব 3 4 3. 343, 6 কিউব 2 1 5. 215 কেন হবে? 2 1 216, and 5. 2 and 6, sorry. 5 এর জন্য 125, 4 এর জন্য 4 কিউব হচ্ছে 64, 27, 2 এর কিউব হচ্ছে 8, আর 1 এর কিউব 1। তো এটাতে একটা জিনিস লক্ষ্য করো, ইউনিট ডিজিট গুলো একটু চেক করো, শুধুমাত্র ইউনিট ডিজিট চেক করো। 1 আর কোথায় 1 আছে? আর কোথায় 1? 8 আর কোথায় 8 আছে? আর কোথাও 8? 7 কোথাও আছে? নেই। 4 কোথাও আছে? নেই। 5 নেই। 6 আছে কোথাও? নেই। 3 নেই। 2 নেই। 9। তাহলে প্রত্যেকটাই আলাদা আলাদা। এবার শুধু বিচারগুলো রাখতে, এটাকে এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, যেরকম 1 এর কিউবে 1ই আসে, 4 এর কিউবে 4 আসে, আর 5 এর কিউবেও 5 আসে, 6 এর কিউবেও 6 আসে, আর 9 এর কিউবে 9 আসে। এটা তো যে সংখ্যা আছে সেটাই বসে গেল, তাই না? আর চেঞ্জ কি হচ্ছে? 2 এর কিউবে আসছে 8, 8 এর কিউবে আসছে 2, তাই না? এটা একটা চেঞ্জ। আরেকটা চেঞ্জ কি আসছে? 3 এর কিউবে আসছে 7, আর 7 এর কিউবে আসছে 3। ব্যাস, এইটুকুটা জিনিস মনে রাখলে হয়ে যাবে। দিচ্ছি সংখ্যা। সংখ্যাটা ধরো, একটা সংখ্যা নিই, একটা সংখ্যা দিয়েছে কিউব রুট 300763, কিউব রুট। তো কিউব রুট বিচার করার জন্য স্কোয়ার রুটের ক্ষেত্রে দুটো দুটো সংখ্যা নিচ্ছ, কিউব রুটের ক্ষেত্রে তিনটে তিনটে সংখ্যা নেবে, লাস্ট থেকে তিনটে তিনটে সংখ্যা। তো লাস্টে 3 আছে, 3 আছে মানে এখানে কিউব হবে। হ্যাঁ, এখানে 3 আছে মানে এখানে কত হবে? এখানে 3 থাকলে 3 থাকলো কারের সাথে, সাথের কিউব হয়, তাহলে এখানে 7 হবে। আর 300 এর আগের কিউবটা কত? 300 এর আগের কিউবটা কত? এটা 343 তো বড়, 300 এর আগের কিউবটা 6, তাহলে 67। ইজিলি বেরিয়ে যাবে। দেখছি আরো কোশ্চেন দিচ্ছি। চলো এটা করো দেখি। এটাতে 1 নাম্বার দিলাম, 2 নাম্বার দাও দেখি। যে 1 5 7 4 6 4 কিউব রুট বের করো। যেটা বের করো একটা একটা করে করে করো। কত হচ্ছে? লাস্ট থেকে দেখতে হবে তো। 54. হ্যাঁ 54. হ্যাঁ হ্যাঁ 54ই আসছে, লাস্ট থেকে 4 আছে, 4 এ তো 4ই হয়, তাহলে এখানে 4 আসলো। আর 1 এটা কিউব রুট হবে না, এটা কিউব রুট হবে। 157 মানে তার আগের কিউবটা কত? 157 আগের কিউব 5 এর কিউব 125, তাই না? 125, তাহলে 5 এর কিউব, তাহলে 554, এটা অ্যান্সার, কিউব রুট। আচ্ছা, তাহলে কিউব রুট 4096 কত হবে? এত দেরি হবে? স্যার 36। এত তুমি, আমি বারবার বলছি তিনটে সংখ্যা লাস্ট থেকে দেখবো, লাস্ট থেকে তিনটে সংখ্যা দেখবো। স্যার 16 হবে না? হ্যাঁ, লাস্ট থেকে তিনটে সংখ্যা দেখবো মানে লাস্টে 6 আছে মানে এখানে 6, কারণ 6 6 আছে।
আর প্রথমে 4 আছে, 4 এর আগে কি আছে? 4 এর আগে কিউবটা 1, 1 এর কিউব 16। করলে হবে। আচ্ছা লাস্ট করে দিই একটা। 4 নাম্বার, আশা করি বুঝতে পেরে গেছো অনেকেই। লাস্ট জাস্ট প্র্যাকটিসের জন্য 50653 কিউব রুট কত হবে? $37। 47. আবার 47, 47 কেন বললে? 37 37, হ্যাঁ 37 3 আছে, 37ই বলে হ্যাঁ দিয়েছি। হ্যাঁ 37 বলেছো। তো 3 আছে, 7 বসবে, আর 50 এর আগের কিউবটা কত? 27, তাহলে এখানে 3 ব্যাস অ্যান্সার। তাহলে এটা একটু মাথায় রাখো, প্র্যাকটিস করো, হয়ে যাবে। পরের কোশ্চেন যায়। পরের কিছু কনসেপচুয়াল কোশ্চেন আছে, কিছু দেখাবো। আর কিছুক্ষণের ক্লাস আছে, শেষ করে দেবো। কিছু জিনিস একটু শিখিয়ে রাখতে হবে। 1 নাম্বার, এখানে 5% অফ, এটা ক্যালকুলেশনে আসে 750, এটা কিভাবে ক্যালকুলেট করবে? ঠিক আছে, একটা করে করায়, তাড়াতাড়ি কোশ্চেন দিয়ে দিলে হবে না। দেখো 5% যে কোনো কিছুর পার্সেন্ট মানে সেটা বাই 100, তাই তো? তাহলে এখানে তো তুমি একটা নর্মাল অপশন হলো যে 5% মানে 5/100, অফ মানে গুণ 750। আচ্ছা অফ আসলো, তার জন্য তোমাদের ক্যালকুলেশনের ট্রিক আছে, সেই ক্যালকুলেশনের ট্রিকে আমি একটা জিনিস লিখে রাখি, বদমাস রুলসটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বদমাস রুলস কি? বদমাস রুলস কিছু ক্যালকুলেশন রুলস কি? ক্যালকুলেশন রুলস এর মধ্যে বি ফর ব্র্যাকেট, ব্র্যাকেট হচ্ছে প্রথমে বার ব্র্যাকেটের কাজ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ও মানে হচ্ছে অফ, অফ মানে গুণ হচ্ছে জানি, কিন্তু অফ লেখা থাকলে অফের কাজ আগে হয়। আচ্ছা এখানে নেই কোশ্চেন গুলো, আমি জাস্ট লিখে রাখছি কারণ তোমাদের কোশ্চেনে আসবে। ডি মানে হচ্ছে ডিভিশন, মানে অফের পরে এগুলো হচ্ছে এই পসিবিলিটিতে ক্যালকুলেশন গুলো হবে। প্রথমে ব্র্যাকেটের কাজ হবে, বার ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। যদি ব্র্যাকেট থাকে, না থাকলে অফের কাজ দেখতে হবে, অফ যদি না থাকে ডিভিশন দেখতে হবে, আগে ভাগের কাজ, তারপরে গুণের কাজ। গুণ পাশে থাকলেও ভাগের কাজ আগে হবে, এটা মাথায় রাখবে। তারপরে অ্যাডিশন, সাবট্রাকশন, বিয়োগ, যোগ বিয়োগ। তো এই দুটো পাশাপাশি রাখা যায়, অসুবিধা নেই। তো আমি যেখানে কোশ্চেনে ছিলাম সেটা হচ্ছে, এখানে তুমি যখন গুণ করবে তাহলে কত হয়ে গেল? এটার অ্যান্সার কত হয়ে গেল না, দুটো জিরো বাদ হয়ে গেল, তাহলে 75 ইন্টু 5, তাই তো? 5 5 25, 5 7 35, 35 আর 2 হচ্ছে 37, 37। আর এখানে একটা শূন্য কাটলো, এখানে একটা দশমিক চলে আসলো, তাই তো? এটা একটা নর্মাল প্রসিডিওর। তো আর কি করা যেতে পারে, আর কিভাবে এটাকে নিতে পারো? এটাকে একটু অন্য কোশ্চেনে যাই, তাহলে আরো একটু প্রসিডিওর তোমাদের দেখাতে পারবো। 100% ধরে করা হবে না? হ্যাঁ এটা দেখো না, আমি জিনিসটা দেখাচ্ছি। 2 নাম্বার 100% ধরে করার দরকার পড়বে, একই তো ব্যাপার হচ্ছে না, গুণ তো তোমায় করতে হচ্ছে 5 দিয়ে। তো এখানে ধরো কোশ্চেনটা দিচ্ছে 12% অফ 750। তুমি এখানে এটা অ্যাপ্লাই করতে পারো যে এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, করাই যায়, কোনো অসুবিধা নেই। কি হবে? 6% অফ, এটাকে 2 দিয়ে ভাগ, একই ব্যাপার, অ্যান্সার কোনো চেঞ্জ হয় না। 6% অফ 1500,
তোমার যদি মনে হয় যে একটু চেঞ্জ করবো সেটাও চেঞ্জ করতে পারো, মানে তুমি এখানে কোশ্চেনের কোনো চেঞ্জ, মানে এটা ইকুয়াল টু বলেছে না, এটার যা ভ্যালুয়েশন তার ভ্যালুয়েশন এটা, আবার যদি এটাকে 2 দিয়ে ভাগ করো, মানে আমি জাস্ট বলছি এটা অনেক রকম ভাবে করা যায়, আমি এটা দেখিয়ে রাখছি। এই কোশ্চেন তো সহজ কোশ্চেন নিয়েছি, বড় কোশ্চেনে অ্যাপ্লাই করতে পারবে, মজা পাবে এই কোশ্চেনগুলো অ্যাপ্লাই করতে। এই 6% এর জায়গায় আমি যদি লিখি 3% 2 দিয়ে ভাগ করে দাও, আর এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, অফ 3000, একই ভ্যালুয়েশন বেরোবে। এবং এটাকে এইভাবে লেখা যায়, খুব ইন্টারেস্টিং জিনিস, যে 3000% অফ 3, একই ব্যাপার, প্রত্যেকটা ভ্যালুয়েশন এক, কোনো ব্যাপার নেই। কিরকম দেখো কিভাবে করি, কোশ্চেনে যাই ফার্স্ট, এটা তো জাস্ট মুখে মুখে করলাম না ব্যাপারটা। তাহলে এটার ক্ষেত্রে কি করব, এটার ক্ষেত্রে তুমি পার্সেন্টেজ হিসেবেও ধরতে পারো, এটাকে 100% ধরে নিলে, এটা 100% ধরে নিলে, যদি 100% ধরে নিই 10% মানে 75, আর 1% মানে হচ্ছে 7, 7.5, 2% মানে হচ্ছে 15, 15 আর 75 যোগ করলাম, কত আসলো, মানে ব্যাপারটা এরকম যে 10% প্লাস 2% অফ ইন্টু 750 আর কি। তো এটা যদি 100% ধরা হয়, 10% 75 প্লাস 2% হচ্ছে 15, 15 75 90, এখান থেকে 90 হচ্ছে, 6 15 ডাইরেক্টলি করে নাও, 6 আর 15 করলে 90 আসছে, আর নিচে পার্সেন্টেজ মানে 100 ভাগ, আর এই দুটো শূন্য কেটে গিয়ে 90 চলে আসলো। এখানে দেখো 3 আর 3 9, মানে গুণ করতে বলছি বেসিক্যালি, 9, দুটো শূন্য কেটে একটা 90 চলে আসলো। এখানেও তো তাই হচ্ছে না, এখানেও তাই হচ্ছে, বেসিক্যালি গুণ হয়ে আছে। তো পার্সেন্টেজটা কি হয়, পার্সেন্টেজটা বেসিক্যালি কোনো সংখ্যা, যেরকম ধরো একটা সংখ্যা নিচ্ছি 3 নাম্বার, 15% of 64 of 120 into 100, এটা নিলাম। তাহলে এটার মানে হচ্ছে তোমার 15 গুণ 64 গুণ 120 গুণ 100/100। এবার কি হয়, এই সংখ্যাটাকে আমি কিভাবে লিখতে পারি, দেখো কত রকম পসিবিলিটি আমি লিখতে পারি। 15% ছিল, তো আমি ভাবলাম এই 100টা 64 সঙ্গে লাগাবো, 15 ইন্টু 64% ইন্টু 120 ইন্টু 100, একই ব্যাপার। এবং এটার জায়গায় এভাবে লিখতে পারো 15 ইন্টু 64 ইন্টু 120%, আমি পার্সেন্টে এটার সঙ্গে ক্যালকুলেট করলাম, কোনো চেঞ্জেস হবে না। 100টা আমি যাটার সঙ্গে লাগাই, মানে 100 তো ভাগই হয়ে থাকছে না, যোগ বিয়োগ থাকলে আলাদা ব্যাপার, গুণ ভাগের ক্ষেত্রে পড়া যায়। এটা যদি আমি এটা বলতে চাই যে 15 ইন্টু 64 ইন্টু 120 ইন্টু 100%, সব রকম ভাবেই করা যায়, যেটাতে আমার ক্যালকুলেশন সুবিধা হবে। যেরকম তোমাকে যদি কোশ্চেনটা এরকম দেয় যে 4 নম্বর ধরে একটা কোশ্চেন দিল যে 64% of 100, সোজা 10, তুমি এটাকে লিখতে পারো 10% of 64, একই অ্যান্সার বেরোবে। তাহলে এটার 64 6.4 মুখোমুখি হয়ে যাবে। তাহলে যেখানে আমার মুখোমুখি হওয়ার চান্স থাকবে তো সেটাই আমি অ্যাপ্লাই করবো না। তাহলে এইভাবে জিনিসগুলো একটু ভাবার চেষ্টা করব। আর কিছু কনসেপ্ট আছে যেটা আমি তোমাদের এখনই করে দিতে চাইছি, সেটা হচ্ছে এই পার্সেন্টেজ রিলেটেডই আছে। এখন আজকের দিনে দাঁড়িয়ে যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজের কিছুটা ফরমেশন, যেটা খুব ইম্পর্টেন্ট। শুধু সিম্পল ফরমেশনগুলো মনে রাখো, 1/1 টু 1/25 ব্যাংকিং অ্যাসপিরেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা
কনভার্ট ইনটু পার্সেন্টেজ। কিরকম, যে 1/1 মানে হচ্ছে 100%, 1/2 মানে হচ্ছে 50%, 1/3 মানে হচ্ছে 33.33%, 1/4 মানে হচ্ছে 25%, 1/5 মানে হচ্ছে, আমি পার্সেন্টেজের একটা ভিডিও আই থিঙ্ক আমি দিয়ে দেবো। পার্সেন্টেজটা আমি তোমাদের অন্য একটা করিয়েছি, অন্য একটা ব্যাচে আছে, কিছু ভিডিও আছে, আমি তোমাদের পার্সেন্টেজের ভিডিওটা দিয়ে দেবো। ওই দুটো ভিডিও কমপ্লিট করে নিও, দুটো 3টে 4টে ভিডিও হবে হয়তো, আমি তোমাদের দিতে থাকবো কন্টেন্ট, যত দিতে থাকবো। যদি আমি কোনো ইউটিউবের লিঙ্কও দিই গ্রুপের মধ্যে, আমি ভেবেই দেব যে ওটা তোমাদের কমপ্লিট করতেই হবে, দেখতেই হবে, ঠিক আছে? আমি তোমাদের টার্গেট নিয়েই যাচ্ছি যে তোমাদের এক্সামে প্রিলিমিনারিটা পাস করাতে হবে, তারপরে মেন্সটা যতটা সম্ভব এগিয়ে রাখতে হবে, এবার বাকিটা তোমাদের উপর, ঠিক আছে? তো ওই কন্ডিশনে আমি তোমাদেরকে বলবো, আমি যখন যেটা বলবো সেটা দেবো, মানে এরকম না আমি সব দিয়ে দিলাম একধার থেকে। আমি যেরকম ধরো 2000, এই যে আগের দিনই 2020 সালের পিডিএফ দিয়েছি না পিডিএফ, ঠিক আছে? সেটা হ্যাঁ স্যার। অফিস অ্যাসিস্ট্যান্টে দিয়েছি, দুটো পিডিএফ দিয়েছি, অফিস অ্যাসিস্ট্যান্টে দিয়েছি আর একটা ক্লারিক্যালের দিয়েছি, মানে একটা পিও একটা ক্লারিক্যাল দিয়েছি, আরআরবি আইপিএস আরআরবির পিও আর ক্লার্কের দিয়েছি। এটা হচ্ছে প্রিলিমিনারি কোশ্চেন দিয়েছি। তাহলে ওই কোশ্চেন আছে, অ্যান্সার আছে, সব দেওয়া আছে। তাহলে ওই কোশ্চেনটা কভার করে দাও। ওখানে শুধু ম্যাথ আছে, ম্যাথ আর রিজনিং, যেহেতু প্রিলিমিনারিতে ম্যাথ আর রিজনিং থাকে প্লাস। যাও দেখি দিই, 20%, 1/6 equal to 16.66%, sorry, 16.66%, 1/7 equal to 14.28%, এটা মুখস্থ করতে হবে তোমার। 1/8 মানে হচ্ছে 12.5%, 1/9 মানে হচ্ছে 11.11%, 1/11 মানে হচ্ছে 09.09%। এই এই কটা খুব মুখস্থ করতে হবে, এবং এটার কিছু যেরকম এখানে 33.13% বলা হয়, এখানে যেরকম 16.23% বলা হয়, এখানে যেরকম 14.27% বলা হয়, আর এটা যেরকম 12.12% বলা হয়, এটাকে 11.9% বলা হয়, আর এখানে 9.9 করো না, 09.09 একের ধরো পার্সেন্টও বলা হয়। এবং প্রত্যেকটা ক্ষেত্রে এই কটা মুখস্থ করে রাখো, বাকিগুলো আস্তে আস্তে কভার করবো। এই কটা অন্তত মুখস্থ করে রাখো, খুব ইম্পর্টেন্ট। এটা একদম মুখস্থ তোমাদের করতে হবে। প্রথম দিন ক্লাসে আমি তোমাদের দেখিয়ে দিলাম জিনিসগুলো কি করবো কি করবো না। এখানে লাস্ট কিছু কথা বলে রাখি, যেটা হচ্ছে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে এটাকে 100 ধরা হয়েছে, নিচের একটাকে প্রত্যেকটা ক্ষেত্রে 100 ধরা হয়েছে, এবং সেই সূত্রে এক কত, এটা 100 ধরলে এক কত, 3কে যদি 100 ধরি তাহলে এক কত, 4কে যদি 100 ধরি তাহলে এক কত, এইরকম ব্যাপারটা। 5কে যদি 100 ধরি, ওই জন্য ওটাকেই বলে 100 ধরাই মানে পার্সেন্টেজ। হ্যাঁ, পার্সেন্টেজ মানে এই ফ্র্যাকশনকে পার্সেন্টেজে কভার। তোমাকে যদি মনে হয় যে না এটা আমি করতে চাইছি না, তাহলে তুমি করো 1/6 কে যদি পার্সেন্টেজের প্রকাশ করতে হয়, তাহলে ইনটু 100%, তাহলে কত হয় করলে দেখো 16.23% আসে। তাহলে একই ব্যাপার আছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে তাই আমি অ্যাপ্লাই করেছি। আশা করি এই ব্যাপারটাও তোমরা মাথায় রাখবে। আর কিছু কিছু জিনিস আরেকবার লাস্ট ফিনিশিং এ বলে দিই, টেবিল 25 অব্দি মুখস্থই করতে হবে, স্কোয়ার 25 অব্দি মুখস্থ করতে হবে। বেসিক্যালি মুখস্থ তো 50 অব্দি করতে হবে, কিন্তু তোমাকে তো শিখিয়ে দিলাম ওইভাবে তোমাদের 75 অব্দি আপ টু 75 অব্দি তৈরি করে রাখবে, 75 অব্দি তুলে রাখবে, ঠিক আছে? আর কিউব আপ টু 12 অব্দি কিউবটা মুখস্থ রেখো। এক্সামে এখানে ব্যাংকিং কোশ্চেনে আপ টু এটাকে চেষ্টা করো 20 অব্দি টানার,
তো এখন পারবে না, এটা 15 অব্দি এখন আপাতত টানো, আস্তে আস্তে ওটা বাকি জিনিসগুলো কভার করে দাও, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে তাহলে এখানেই থাক, আমাদের অনেকগুলো টপিক দিলাম। আর আমি একটা গ্রুপ ব্যাংকিং এর একটা ওই গুগল ক্লাসরুমে আমি একটা গ্রুপ বানিয়ে দিচ্ছি ব্যাংকিং এর। গুগল ক্লাসরুমে বানানোর প্রসেসটা একটু সুন্দর, ওই জন্য আমি ওটাই ভালো লাগে। ওখানে কোনো কমিউনিকেশন খুব একটা হয় না, আর কন্টেন্টগুলো খুব সুন্দরভাবে থাকে। তো আমি ওখানে তোমাদের দিয়ে দেবো, পিডিএফটাও দিয়ে দেবো, ভিডিও হচ্ছে ভিডিওটাও দিয়ে দেবো। আর আজকে আমি তোমাদের জন্য কিছু পিডিএফ অলরেডি কালেক্ট করে রেখেছি, যার জন্য আমি ক্যালকুলেশনগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে ওই পিডিএফটা খুব ইম্পর্টেন্ট, ওইখানে অনেকগুলো কোশ্চেন আছে তোমাদের। আজকে শুক্রবার, শনি রবি, পরে ক্লাস সোমবারে হবে। তাহলে কন্টিনিউ শুরু করে দাও, টাইম নষ্ট করো না। বারবার একটাই কথা, সময়ের ভ্যালুয়েশন তুমি বুঝতে পারছো না, কে কিরকম সিচুয়েশনে কতটা ভালো ভালো মতো এগিয়ে আছে প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? তো চলো আজকে তাহলে এখানে রাখছি, তোমরা গ্রুপে ক্লিক করে যাও তাহলে। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, আশা করি নেই।